আচ্ছা দেখেন আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে, দেখেন একটু। জি ভাইয়া। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন আপনি একটা, আমি এখন পেন টুলটা, এখন ওই গেমটাতে করবেন, ওটা দিয়ে প্র্যাকটিস করবেন, ওইভাবে একটু প্র্যাকটিস করবেন। এখন যেটা যেভাবে প্র্যাকটিস করবেন পেন টুলটা সেইভাবে এখন দেখাচ্ছি, এটা সবাই করবেন। এই কাজটা সবাই করতে পারলে, এই কাজটা যদি সবাই, কালকে তো ওই যে আপনি ওটা তো সবাই করবেন, কে কে করেন নাই বলেন তো? ওই যে পেন টুলের যে ইয়াটা, গেমটা, এটা কে কে করেন নাই প্র্যাকটিস, সেটা বলেন। সবাই করছেন? কে কে করেন নাই মানে আমি ধরে নেব আপনারা সবাই পারেন। আর এটা কে জানো, কেউ যদি অন্য গ্রুপে থাকেন, আপনার কাছে গতকালকে ভিডিওতে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, কেউ যদি আমার আগের ব্যাচের গ্রুপে থাকেন, উনি তো আর গ্রুপে অ্যাড নাই, আমার কাছে ভিডিওটা নিয়ে নেন। আচ্ছা এখানে তো আমার টাইপ টুল আছে, অনেকগুলো টাইপ টুল আছে, আপনি জাস্ট এখান থেকে টাইপ টুলটা নেন। এই টাইপ টুলের ডিটেলস এগুলো আমি বুঝাবো, এগুলো 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 বুঝাবো। এখন আপাতত পেন টুলটা প্র্যাকটিস করার জন্য আপনি একটা ওয়ার্ড লাগবে, সেটা হচ্ছে এ। আমি ক্লিক করে টাইপ টুলটা নিলাম, এখান থেকে আমি কিবোর্ড থেকে এ লিখলাম, এখান থেকে শিফট ধরে এটা একটু বড় করি, শিফট ধরে এটা একটু বড় করে, এটা ঠিক আছে। ওকে, এটা কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিই, একটু কালারটা অন্য লাল কালার দিই। এই পেন, এই যে টাইপ টুলের সবই আমি বুঝাবো। আপাতত আপনারা টাইপ টুলের এই লেফট বাটন এটা ক্লিক করে জাস্ট একটা ওয়ার্ড লেখেন এ, ঠিক আছে। কিবোর্ড থেকে কি লিখবেন বলেন তো? এ। এমএস ওয়ার্ড তো লিখতে পারেন, আপনারা পারেন না? না পারার কিছুই নাই। ওকে, কিবোর্ড থেকে ডিরেক্ট প্রেস করি আমি। ওকে, আমি একটু জুম করে নেই। আমি এখন পেন টুলটা নেই, এই যে পেন টুলটা নিয়ে এখান থেকে আমি ইয়ারটা নিই, স্ট্রোকটা নিই, ফিল না স্ট্রোক, ঠিক আছে। স্ট্রোকটা নিলাম, এই যে এটা ক্লিক করে আমি স্ট্রোকটা নিয়ে নিলাম, এক্সচেঞ্জ করে দিলাম। এই স্ট্রোকটা নিলাম, কালো কালার একটা স্ট্রোক নিলাম। এখন দেখেন আমি কি করি, আমি এই যে এর মতো আরেকটা এ বানাবো পেন টুল দিয়ে, বুঝতে পেরেছেন কি বললাম? এর মতো আরেকটা এ বানাবো। হ্যাঁ, কথা বলেন আপনারা, কথা বলেন না কেন? আমি বলছি না আমার সাথে সাথে কথা বলবেন, কথা বলেন না কেন? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, চুপচাপ থাকেন না, জুম করে কাজ করবেন একটুখানি। দেখেন এখানে আমি একটা আপনি নেওয়ার সময় এখানে স্ট্রোক নিয়ে যে কোনো এক কর্নার থেকে শুরু করবেন। আমি এই কর্নার অথবা এই কর্নার থেকে শুরু করি। আমি এটা একটা ক্লিক করলাম, দেখেন আমি এদিকে এই বরাবর এমনি যাবো, আবার একটু নিচে যাই, এইভাবে 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 আসবো, ঠিক না? এইভাবে কিন্তু আমি আসবো, ঠিক আছে। দেখেন আমি এখানে, দেখেন আমি এটা মাউসের লেফট বাটন ধরে একটু ক্লিক করে ধরে একটু হ্যান্ডেলটা বের করলাম। আমি কাপটা কিভাবে করেছি দেখেন, একটু বের করে লাগবে। এবার এই পিছনের হ্যান্ডেলটা কন্ট্রোল ধরে এইভাবে মিলাই দিতেছি, আমি মিলাই দিব এখন। ওকে, আবার বোঝাচ্ছি, আমি কন্ট্রোল জেড যাই, কন্ট্রোল জেড একটু পিছনে গেলাম। এই যে আপনি আর শোনো, একটা কথা মনে রাখবেন, কার্ভ যত দূরে দূরে নিতে পারবেন তত ভালো। আমি কিন্তু কার্ভটাকে নিজে এখানটা করতে পারতাম কাছে কাছে, এই যে এখানে নিতে পারতাম, একটু পিছনে যাই, এখানে একটুখানি নিতে পারতাম এইভাবে, এইখানটা একটু নিতে পারতাম এইভাবে, ঠিক আছে। কিন্তু কার্ভ করার সময় যত দূরে দূরে নিতে পারবেন তত ভালো। যে আপনারা দেখছেন না ওই যে ইয়াটা লাভ অথবা সার্কেলের ক্ষেত্রে মাত্র 4টা অ্যাঙ্কার পয়েন্ট নিছে, ঠিক না? বুঝতে পেরেছেন? ওই গেমের সার্কেলের ভিতরে জি ভাইয়া। হ্যাঁ মাত্র 4টা, সেখানে হ্যাঁ কার্ভটা যত দূরে দূরে নেবেন এখন যত কম থাকবে তত ভালো, কার্ভের ক্ষেত্রে তত স্মুথ হবে। দেখেন আপনি লেফট বাটন ক্লিক করে অল্প একটু হ্যান্ডেলটা বের করে, আমি দেখেন এতটুকু বের করলাম। এবার পিছনের হ্যান্ডেলটা কন্ট্রোল ধরে আমি এইভাবে মিলাই দিচ্ছি। ওকে, এভাবে মিলাই দিচ্ছি আমি। আবার এভাবে আমি এই পর্যন্ত কার্ভ আছে, আমি এখান থেকে লেফট বাটন ক্লিক করে আমি যেদিকে যাব লেফট বাটন ধরে রাখছি, ধরে টান দিব। কার্ভটা আপনারা বের করতে পারেন না? আমি এইভাবে পুরাটা করবো না, একবার মিলাবো না, এভাবে একবার মিলানো যাবে। আমি একবারও না মিলে, হ্যাঁ বিগিনার হিসেবে এভাবে প্র্যাকটিস করেন, পেন টুলটা হাতে চলে আসবে। এভাবে টান দেন, অল্প একটু বের করে রাখেন, মাউসের লেফট বাটন ছেড়ে দেন। এবার কন্ট্রোল ধরে, পিছনের কন্ট্রোল ধরে রাখছি, ধরে এভাবে লেফট বাটন ধরে এভাবে টান দিয়ে আবার মিলাই দেন এভাবে, ঠিক আছে। জি ভাইয়া। আবার এখানে একটু হালকা কার্ভ আছে, ঠিক আছে, এটা একটু কার্ভ আছে না? আছে কিন্তু।
আপনি ইচ্ছা করলে এখান থেকে একটু এই যে স্ট্যাটিক নিয়ে এখান থেকে একটু কার করে দিতে পারেন, অথবা আমি একবার এখান থেকে নেন না, আপনি এখানে একবার এখান থেকেই নেন। আচ্ছা, এখান থেকে হালকা একটু বের করে রাখলাম, এই বরাবর বের করে রাখলাম। এবার দেখেন এই কার্ভটা কি এইভাবে আসছে না? দেখেন তো, একটু খেয়াল করুন, কথা বলেন আপনারা কোন ভাবে গেছে? এই যে এই কর্নার বরাবর গেছে। আমি আমি কি বলছি, আপনারা এভাবে টান দিয়ে হ্যান্ডেলটা বের করে এই কোণা বরাবর রাখেন, মিলা যাবে সুন্দরভাবে। আপনারা করেন কি এই কোণাটা মিলানোর সময় কন্ট্রোল করতে পারেন, এটা করে বের করে এদিক সেদিক নিয়ে যান, সেটা দেখা যায় ছোট বড় করে অনেক কষ্ট করে মিলাইতে হয়, ঠিক আছে? এটা জাস্ট এই কর্নার বরাবর নিয়ে যান। হ্যাঁ, এখন আমি তো যাবো ডান দিকে, আর এই ডিরেকশনটা কোন দিকে আছে? এদিকে না? এখন যাবো কোন দিকে? ডান দিকে। কিন্তু আমি সহজে, আমার তো স্ট্রেট লাইট দরকার, ডান দিকে টাকাটা আমার স্ট্রেট লাইট দরকার, কিন্তু আমার এই ডিরেকশনটা আছে কিন্তু এদিকে, ঠিক আছে? ডিরেকশন কিভাবে চেঞ্জ করবো? অল্ট ধরো, ওই দিকে আমরা গেমের ভিতরে আপনারা যেটা দেখছেন, কি ধরে চেঞ্জ করবো বলুন তো? অল্টটা ধরে আপনারা চেঞ্জ করবেন, ঠিক আছে? অল্ট ধরে আপনি চেঞ্জ করে দেন এটা। অথবা দেখেন এখানে কিন্তু বাম দিকে যেতে পারছেন, অথবা আপনি যদি মাঝখানে একটা ক্লিক করেন, এই হ্যান্ডেল নিচে হ্যান্ডেল ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আমার ডান দিকে বাম দিকে যেটা সমস্যা হবে না, এই যে ক্লিক করলে স্টারটা নিতে পারতেছি, আবার কন্ট্রোল যেতে আবার হ্যান্ডেলটা নিয়ে আসছি আমি পিছনে যে। অথবা কি করবেন, এটা আপনি অল্ট ধরে, ঠিক না? সরি, অল্ট ধরে নিয়ে আসলাম এটা এখানে। অথবা আপনি যদি মাঝখানে যদি একটা ক্লিক করেন, এই যে নিচের সরি, এটা ডিলিট হয়ে যেতেছে, ওকে, নিচের হ্যান্ডেলটা, তখন ওই ডান দিকে যেতে আমার সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক আছে, আমি অল্ট ধরে সবাইকে বলছি একটু সোয়া 2টার মধ্যে আপনারা একটু অ্যাটেন্ড করেন, আমার কথাই শুনে না কেউ। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমার নেট ওয়ালাইকুম ছিল আসসালাম। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখেন এটা আমি এখন অল্ট ধরে এদিকে ডিরেকশনটা আমি চেঞ্জ করে দিই। নেট ছিল না। এখন ভিডিওটা কি দিবেন আজকে গ্রুপে? আজকেরটা আপনি এইটা বারবার রিপিট হবে, এটা আপনাদেরকে করতে দিব। দেখেন অবশ্যই দিব, আপনার সমস্যা থাকলে অবশ্যই দিব, সমস্যার কিছু না। আগে আপনাকে করে দেখেন, এখনো তো ক্লাস 4টা পর্যন্ত হবে, এটা আমি অনেকক্ষণ করাবো, এটা আমি করবো, তারপর আপনারা আমার সামনে করে দেখাবেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করবেন, ক্লাসটা দেখেন, ওকে? বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন এটা এখানে একটা স্টেট লাইন, এটা ক্লিক করি আমি, এখানে একটা দেই, ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। আরেকটা কথা আমি বলে নেই, এই যে আমি যে অল্ট ধরে আমি ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি, অথবা মাঝখানে একটা ক্লিক করছি, এখানে আমি যখন এই কাজটা করবো, তখন এই যেই সব জায়গায় আমরা এই কাজগুলো করি, সেই সব কর্নারকে বলা অল্ট ধরো। যদি কর্নার ডিরেকশন চেঞ্জ করে দিই হ্যান্ডেলকে, অথবা ডিলিট করে দিই যদি আমি, তাহলে ওই কর্নারগুলোকে বলা হয় হার্ড কর্নার। বুঝতে পেরেছেন কি বললাম? আর বাকি হার্ড কর্নার, আর জি জি হ্যাঁ, এগুলোকে বলা হার্ড কর্নার, আর বাকিগুলো হচ্ছে সফট কর্নার। এগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে সফট কর্নার, যেগুলো হ্যান্ডেল বের করে আমি কিছু করি নাই, কন্ট্রোল ধরে পরিবর্তন করছি, ওটা কিন্তু সফট কর্নারই, ওটা কিছু না। কিন্তু অল ধরে যখন আমি হ্যান্ডেল পরিবর্তন করব অথবা ক্লিক করে ডিলিট করব, ওটা হার্ড কর্নার হয়ে যাবে। হার্ড কর্নার আরেকটা হচ্ছে 3 রকম, একটা হচ্ছে অল ধরে অথবা ডিলিট করলে হ্যান্ডেলটা কি হার্ড কর্নার হয়, অথবা আমি যদি এইভাবে ক্লিক করি না, একটা হ্যান্ডেল বের করলাম না, জাস্ট একটা ক্লিক করলাম, এটাও কিন্তু হার্ড কর্নার। বুঝতে পেরেছেন? এটাও হার্ড কর্নার, ওকে? হার্ড কর্নার গুলো আমরা সবসময় কর্নারে ব্যবহার করব, বুঝতে পেরেছেন? চেষ্টা একান্তই না পারলে ওই কার্ভেও কিছু কিছু জায়গায় হয়তো দরকার হতে পারে, উঁচু নিচু জায়গায়, ওই ক্ষেত্রে হয়তো দরকার হতে পারে হার্ড কর্নার ব্যবহার করার জন্য, কিন্তু ওই সব জায়গায় চেষ্টা করবো সবসময় সফট কর্নার ব্যবহার করার জন্যই কার্ভে। এগুলো এই হার্ড কর্নার সফটওয়্যার বিষয়টা ফটোশপে কাজে লাগে বেশি, যারা ক্লিপিং পাথ করে, বুঝতে পেরেছেন? যারা ক্লিপিং পাথ করে তাদের জন্য আর কি। এখানে আমি একটি ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এবার আমি নেই, দেখেন আমি লেফট বাটন ধরে অল্প একটু বের করলাম, এবার আমি কন্ট্রোল ধরে এইভাবে টান দিয়ে বের করছি, ওকে? আজকের ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দেবো প্রয়োজনে, বুঝতে পেরেছেন? কিন্তু এটা গ্রুপে দেওয়া তো ডাজেন্ট ম্যাটার, ক্লাসে আমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারছেন? ভিডিও দিয়ে তো অনেকে বোঝে না, বোঝে এই যে আজহার জয় সাহেব, সেই স্কিল শেয়ার করতে পারলো না, সে কি সমস্যার সমাধান করতে পারছে এখনো? আপনি যার সমস্যা থাকবে অবশ্যই স্ক্রিন শেয়ার করে আমার সাথে ক্লিয়ার হয়ে নেবেন, বুঝতে পেরেছেন কি বললাম? ভাই নেক্সট টাইম পারবো।
তখন খাচ্ছিলাম তো এই জন্য স্ক্রিনশট করতে হয়নি। দেখেন এটা এই যে দেখেন আমি মিলাই দিলাম এটা। এটা এখানে অল্প একটু বের করে রাখি আমি, কন্ট্রোল ধরে, সরি কন্ট্রোল ধরে মিলাই দিলাম এভাবে। এইখানে একটু হালকা বাইর করি, অথবা এই যে এখানে এই ডিরেকশনটা এখানে এদিকে না, এটা যখন অবশ্যই স্ট্রেট ছিল, একটা ক্লিক করলে হয়ে যেত, ঠিক না? ক্লিক করলে হয়ে যেত, স্ট্রেটই ছিল, তবু আমি একটু কার্ভ সম্ভবত কার্ভের মধ্যে হালকা হ্যান্ডেলটা বের করি। এখন কি ডাইরেকশনটা এদিকে চলে গেছে না, আমার হ্যান্ডেলটা এদিকে বের হয়েছে, আমাদের যেটা উপর দিকে। এখন উপর দিকে দিলে কি করবো বলেন তো? উপর দিকে ঠিক মতো করতে পারবো না, তখন আমি কি করবো বলো তো? অল্টার ধরে ভাইয়া। অল্টার ধরে ডাইরেকশনটা এভাবে চেঞ্জ করে দেই, অথবা এখানে মাঝখানে একটা ক্লিক করি, এই হ্যান্ডেলটা ডিলিট হয়ে যাবে, এখন আমার যেতে সুবিধা হবে। অথবা কি করবো আমি, অল্টার ধরে এটা ডিরেকশনটা এভাবে চেঞ্জ করে দেবো, বুঝতে পেরেছেন? ওকে জি ভাই। হ্যাঁ, আমি অল্প একটু হ্যান্ডেলটা, এটা কিন্তু একবার অ্যাজ এ বেসিক বিগিনার কিন্তু একবার এভাবে মিলানো যাবে, কিন্তু এভাবে মিলাবেন না আপনারা, সবসময় দূর থেকে, অনেক দূর থেকে নেওয়ার চেষ্টা করবেন, যদি না মিলে তখন আবার কাছে থেকে নেবেন। তেমন একটু দূরে থেকে নিয়ে আমি দেখি মিলি কিনা। হ্যাঁ, কন্ট্রোল ধরে মিলে গেছে, ঠিক না? বুঝতে পারছেন? ভাই একেবারে মাথায় নেওয়া যায় না। বুঝি না এর একেবারে মাথায় নেওয়া যায় না, পয়েন্টে এর একেবারে মাথায় নেওয়া যায় না। এই মাথায়, হ্যাঁ এই যে এই মাথায় নিতে চাচ্ছেন এখান থেকে এখানে, জি ভাই। এখানে সহজে মিলবো না, কারণ এই কার্ডটা এইখান থেকে এসে এই যে বুঝাই যাচ্ছে এইখান থেকে এই পর্যন্ত মিলতে পারে, ঠিক আছে, কিন্তু এইখানে এসে নাও মিলতে পারে, তবু দেখবেন। হ্যাঁ ওকে, তবু দেখবেন, আচ্ছা দেখি আমরা মিলে কিনা। একেবারে এটা মিলানো যাবে না, একেবারে বুঝতে পেরেছেন, মিলবে না এটা। হ্যাঁ, এটা বুঝাই যাচ্ছে আপনার, এটা দেখেন এই কাপটা এখানে আইসা এই যে এই পর্যন্ত হয়তো মিলাতে পারবো, ঠিক না? ঠিক আছে, জি ভাই। ওকে, এটা আমি একবারে মিলে নিছি, আপনারা একবারে না মিলাতে না পারলে সমস্যা নেই, আবার আবার একটু হ্যান্ডেলটা বের করবেন, কন্ট্রোল ধরে পিছনের হ্যান্ডেলটা মিলাই দেবেন, কন্ট্রোল ধরে লেফট বাটন ধরে এভাবে মিলাই দিতেছি। ওকে, এই হ্যান্ডেলটাকে কি করবো বলেন তো, অল্টার ধরে আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ ওকে, এখানে একটু ভিতরে আছে, ওটা সমস্যা নাই, ইলাস্ট্রেটর অ্যাকুরেট করার চেষ্টা করবেন, ফটোশপ এক পিক্সেল ভিতর থেকে টানতে হয়, ক্লিক বাদ করার সময়। এবার এই অংশটুকু টানি আমি, আচ্ছা এটা একটু কন্ট্রোল যেটা একটু পিছনেই যাই। ওকে, অল্টার ধরে এভাবে মিলাই দিই, আমি করলাম এভাবে। হ্যাঁ, এটা পুনরায় না করে ওই অ্যাঙ্কার পয়েন্টটা এখানে চেঞ্জ করে দেওয়া যায় না? কোন অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিবেন আপনি? ডিলিট করে দিবেন? মাত্র বললেন যে ভিতরে ছিল, আপনি ওই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে আবার পুনরায় করবেন। অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে আমি কন্ট্রোল জেড পিছনে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঁ আমি চাচ্ছিলাম যে পিছনে যাব না, আমি জাস্ট এখানে। হ্যাঁ, এটা দ্যাট করা যাবে। হ্যাঁ, এটা করা, এখন বিগিনার তো এভাবে প্র্যাকটিস করাটা আপনার একটু কঠিন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটা করা যাবে, এটা এই যে অ্যাঙ্কার পয়েন্ট করলে এই যে হয়তো এই যে ডাইরেক্ট সিলেকশনটা এটা করতে করতে এমনি চলে আসবে, এটা আপনি তখন মডিফাই করতে পারবেন, ঠিক আছে? এদিক সেদিক নিয়ে কাজগুলো করা যাবে। ওকে, এদিকে টান দিয়ে আমি অ্যাডজাস্ট করা যাবে, ঠিক আছে? অ্যাজ এ বিগিনার আপনারা কন্ট্রোল জেড দিয়ে প্র্যাকটিস করেন। ওকে, এই যে দেখেন আমি আবার অন্য টুলে চলে গেছে, এখন তো এখানে কানেকশন আছে নাই, কিন্তু আছে। আবার পেন টুলটা নেন, এখানে একটা ক্লিক করে আবার চলে আসবে। এই যে এখানে কিন্তু আমি এখান থেকে কন্ট্রোল ধরে যে কিছু যদি একটু ব্যাকা থাকে এগুলো কিন্তু আমি এদিক সেদিক নিতে পারবো, বুঝতে পেরেছেন? বুঝেননি কথা? এটা বলতেছি। ঠিক আছে, এগুলো নেওয়া যাবে, কিন্তু অ্যাজ এ বিগিনার এভাবেই করেন, বুঝতে পারছেন? ওগুলো অটোমেটিক হয়ে যাবে প্র্যাকটিস। ওকে, ওই জিনিসটা আপাতত হয়তো একটু করাটা আপনার জন্য প্র্যাকটিস করাটা কঠিন হয়ে যাবে, এইভাবে করেন আপাতত। আমি অলটা ধরে এভাবে নেই। ওকে,
এখানে নেই, এই যে দেখেন আমি যেদিকে যাব, আমি বারে বারে একই কথা বলতেছি, কিন্তু আমি যেদিকে লেট বাটন ধরো ওদিকে টান দিব, লেট বাটন ধরো ওই বরাবর রাখবো, ঠিক আছে? তারপরে এটা ছেড়ে দেবো লেট বাটনটা, তারপর কন্ট্রোল ধরে পিছনের হ্যান্ডেলটাকে এভাবে মিলিয়ে দিব। এটা কিন্তু মিলতেছে না, আমি একটু পিছনে যাই। হ্যাঁ, কন্ট্রোল ধরার অর্থ মানে এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে চলে গেছে, বুঝতে পারছেন? আর একটু আগে যাইতে হবে, হইতাছে না, ঠিক না? এখন হয়েছে না? জি ভাই, ওইটু অলমোস্ট স্ট্রেট লাইন ছিল, তাই হচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল দে, অথবা আপনি স্ট্রেট লাইন কার্ভের আগ পর্যন্ত স্ট্রেট লাইনটা নিয়ে নেন, তারপর কার্ভ পর্যন্ত করেন, তাহলে হবে। হ্যাঁ, এই পর্যন্ত নেই, কন্ট্রোল ধরে ওকে, কন্ট্রোল ধরে আচ্ছা এইভাবেই রাখি, ক্লিক করে মিলাই ফেললাম। ওকে, আমি সিলেকশন টুলে যাই, এটা সিলেক্ট করে আমি এটাকে ফিল কালার করে দিই। হ্যাঁ, ওকে, মাঝখানে একটা ই আছে, এই যে মাঝখানে একটা ই আছে, এটা কালোর সাথে কালো মিলে গেছে, তো এটাকে ফিল কালার করে দিই। এটা কালার দিই, তাহলে হয়তো বোঝা যাবে। আমি এটাকে পাশে সরাই দিই, পাশে সরাই দিয়ে দুইটাই সিলেক্ট করলাম আমি, পাথ ফাইন্ডারে যাই, এটা মাইনাস ফ্রন্ট করে দিই, ঠিক আছে? এরকম আর কি, এভাবে প্র্যাকটিস করতে হবে এ থেকে জেড পর্যন্ত, ঠিক আছে? পেন টুলটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন, তাহলে আরো আপনাদের পুরোপুরি কন্ট্রোল চলে আসবে আশা করি। বুঝতে পেরেছেন কি বললাম? এখন আপনারা সবাই এটা আমাকে করে দেখান, কয়েকজন স্ক্রিন শেয়ারে আসেন, পারবেন না আমি করে দেখাবো, আর আবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সবাই করেন, কয়েকজন, একজন দুজন স্ক্রিন শেয়ার আসতে হবে। আমি শেয়ার একটু স্টপ করে দেই। হ্যাঁ আজাদ সাহেব, জি জি, এ না নাকি ট্যাব টুল দিয়ে এ লেখেন, একটা টাইপ টুল দিয়ে ডিলিট পেশ করেন। হ্যাঁ, এবার সিলেকশন টুলে যান, আবার সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে ক্লিক করেন, এবার শিফট ধরে এটাকে বড় করেন এক কর্নার থেকে, যে কোনো এক কর্নার থেকে শিফট ধরে রাখবেন। এই ভি লেখছেন, ভিটা ডিলিট করে দেন, ওটা ডাবল ক্লিক করেন, ভিটা ডিলিট করেন, শুধু অটো টু ভি, হ্যাঁ ব্যাক স্পেস দেন। হ্যাঁ ঠিক আছে, আবার সিলেকশন টুলে যান, হ্যাঁ এটাকে বড় করেন, শিফট ধরে বড় করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এতটুকু রাখেন। হ্যাঁ, এবার আপনি এটাকে লাল কালার দিয়ে, লালের উপর কালো দেন, তাহলে দেখতে ভালো লাগবে, লাল কালার দেন, লাল কালার। ওকে, এবার এটা দেখেন, সবাই দেখেন আমি কি করতেছি, সবাই দেখেন, আপনারা করবেন, সবাই করে দেখান, করতে থাকেন, আপনারা অলরেডি করতে থাকেন, এটা বোঝার চেষ্টা করেন। আপনি করেন, এটা করে দেন, আপনি এটার স্টকটা অফ করেন, সিলেকশন টুল নেন, স্টকটা অফ করেন। হ্যাঁ, সিলেকশন টুল নেন, আবার সিলেকশন টুলটা দেন, এবার কন্ট্রোল টুলটা লক করেন। এটা সবাই দেখেন, একটা এ লেখে এভাবে কন্ট্রোল টুলটা লক করবেন, কন্ট্রোল টুলটা লক করেন। ওকে, এবার আপনি পেন টুল নেন। আচ্ছা ইয়াটা আগে ওই ফিল্ডটা অফ করে স্ট্রোক নেন, আগে ফিল্ডটা অফ করে স্ট্রোক নেন। কালো কালারের একটা স্ট্রোক নেবেন, ঠিক আছে? কালো কালারের। হ্যাঁ, এবার আপনি একটু জুম করে কাজ করেন। এবার ওই পেন টুলটা নেন, এবার হ্যাঁ, এবার এক কর্নার থেকে একটা ক্লিক করেন, এখান থেকে ক্লিক করতে পারেন, ইচ্ছা করলে করেন, একটা ক্লিক করে ছেড়ে দেন, বুঝছেন? আপনি এদিক থেকে যাবেন, আমি তো উপর দিকে যেতে পারবেন না, আমি তো ওদিক দিয়ে গেছি। আচ্ছা, আপনার যেভাবে সুবিধা যান, ঠিক আছে? ওখানে একটা ক্লিক করেন, ওই কর্নার একটা ক্লিক করেন, স্ট্রেটলি
আর আর একটু জুম করে দাও। আর একটু জুম করেন, জুম করে কাজ করবেন, 300% জুম করে কাজ করবেন। আপনি জুম করেন 300%। শোনেন, জুম করার জন্য আবার সিলেকশন টুলে গেলেন কেন? আপনি জুম করতে পারেন না? কিবোর্ড থেকে কি প্রেস করবেন আপনি? অল ধরে মাউসের চাকাটা উপর দিয়ে ঘুরে থাকেন, আপনি আবার সিলেকশন টুলে গেলেন কেন? ঠিক আছে, অথবা কন্ট্রোল প্লাস দিবেন, কন্ট্রোল মাইনাস দিবেন। ভুলে উইন্ডোজে চলে গেছে। ওটা ওই যে এখানে একটা পয়েন্ট আছে, আবার সিলেকশন টুলে ওটা ডিলিট করে নেন, সিলেকশন টুলে যান। হ্যাঁ, এবার পেন টুল নেন, পেন টুলটা নেন, ক্লিক করেন ওই কর্নার। হ্যাঁ, একটা কন্ট্রোল জেড দেন তো, কন্ট্রোল জেড দেন। আপনি একটু কন্ট্রোল জেডে যান, আপনি ভিউতে যান, একটু ভিউতে, উপর থেকে ভিউতে যান, একটু কন্ট্রোল জেড দেন, ভিউতে যান, একটু ভিউ। এখান থেকে যে স্মার্ট গাইডটা অফ করেন, একটু আপাতত অফ করে রাখেন, পরে আবার অন করে দেন। ঠিক আছে, তারপর আপনার ইয়েটা করেন, আবার ভিউতে যান, আবার ভিউতে যান, ভিউতে যান, একটু নিচে নিয়ে আসেন, ওই যে একটু নিচে আসেন, ওই তীর চিহ্ন ওখানে একটু নিচে আসেন, নিচে আসেন, আরো নিচে আসেন। ওই স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট, এগুলো পয়েন্টে গেলে পিক্সেল গেলে চুম্বকের মধ্যে টানো, তো এই কাজটা করতে গেলে একটু ডিস্টার্ব করবো হয়তো। আপাতত অফ করে রাখেন, পরে আবার অন করে রাখেন, চেক মার্কটা উঠাই দেন, এখন কাজ করেন। ওকে, ওই যে একটু আগে আপনি দেখা যাচ্ছে আপনি পয়েন্টে ক্লিক করতেছেন কিন্তু হইতেছে না, হইতেছিল আরেক পয়েন্টে চলে যেতেছিল না? না ভাই। ঠিক আছে, জি ভাই। এগুলো চুম্বকের মতো টানে যে কোনো একটা পয়েন্ট পাইলেই। হ্যাঁ, আপনি কি করতে, এবার ওই কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেন, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেন, স্পেস বার ধরে রাখেন, স্পেস বার প্রেস করে ধরে রাখেন। এবার ডান দিকে নেন আপনার ডকুমেন্টটাকে, ডান দিকে, বাম দিকে হাতটা সরাত নিয়ে আসেন, লেফট বাটন ধরে নিয়ে আসেন, এভাবে নিয়ে আসেন, একটু নিচে করেন, এভাবে প্র্যাকটিস করবেন যাতে দেখা যায়। হ্যাঁ, ছেড়ে দেন, এবার কাজ করেন। আরো দূর থেকে নেওয়া যাবে এটা, কাপটা একটু দূর থেকে নেন, কন্ট্রোল জেড দেন, আর একটু দূর থেকে, এই পর্যন্ত রাখেন। হ্যাঁ, এই পর্যন্ত রাখেন, হ্যাঁ এই পর্যন্ত রাখেন, ঠিক আছে, এই পর্যন্ত রাখেন। হ্যাঁ, ছেড়ে দেন এই পর্যন্ত। হ্যাঁ, কন্ট্রোল ধরেন, এবার কন্ট্রোল ধরে মাউসের, হ্যাঁ মিলাই দেন, আপনি মিলান। উপরের দিকে নিলে তো উপরের দিকে চলে যাবে। হ্যাঁ, এদিকে কিভাবে মিলে একটু এদিক সেদিক না দেখেন, মিলে যাবে। ওকে, বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, স্পেস বার প্রেস করেন, এবার স্পেস বার ধরে এদিক সেদিক নেন। ওকে, যত দূর থেকে নেওয়ার চেষ্টা করবেন না, ক্লিক করা যাবে না, ক্লিক করে হ্যান্ডেলটা বের করতে হবে, ক্লিক করে ধরে হ্যান্ডেলটা বের করতে হবে, আবার কন্ট্রোল। হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দেন। আমি যেই বরাবর যাবো ওদিকে হ্যান্ডেলটা বের করবেন, কন্ট্রোল ধরে মিলান। এখন এভাবে করতে থাকেন, ঠিক আছে? যেখানে আটকাবেন আবার প্রয়োজন স্ক্রিন শেয়ার করবেন না আপনি, ঠিক আছে? ওকে, তাহলে স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আরেকজন স্ক্রিন শেয়ার আছেন, যে পারেন নাই, অন্য কি স্ক্রিন শেয়ার আসেন। সবাই পারতেছেন? মাশাআল্লাহ। আচ্ছা, যারা পারতেছেন তারা তো ভালো, কিন্তু যারা পারতেছেন না, এমন কেউ আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না, এমন কেউ স্ক্রিন শেয়ারে আসেন। ঠিক আছে, অনেক কথা হয়তো সব নাও পারলে তো আলহামদুলিল্লাহ, আমার পরিশ্রম কম হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ট্রাই করেন সবাই। এটাই ক্লাসের ভিতরে আমাকে বানায় দেখান সবাই, কেউ বাদ যাবেন না। ভাইয়া, জি, এই মুহূর্তে আসলে আমার সামনে কম্পিউটার নেই, আমি আসলে রাতে প্র্যাকটিস করে আমি গ্রুপে দিয়ে দিব। না থাকলে কি করা আছে, যার আছে করেন। এটা আমার ক্লাসে বানান, আপনারা এ থেকে জেড পর্যন্ত করবেন। একদিনই করতে হবে সব এমন না, একদিন তো করা সম্ভব না, ঠিক না? অনেক সময়ের ব্যাপার। আজকে মনে করলেন এ বি সি করলেন, কালকে অল্প অল্প করে এ থেকে জেড পর্যন্ত কমপ্লিট করে ফেলবেন। বুঝতে পারছেন আমার কথা? এ থেকে জেড পর্যন্ত, তাহলে আপনাদেরকে দেখবেন একদম হুবহু বানাবেন। আবার এর ভিতরে যেমন সমস্যা রেখে উঁচা নিচে হয়ে গেলে এইভাবে যাবেন না, একটা কমপ্লিট করবেন, তারপর নেক্সট ওয়ার্ডে যাবেন। আমার কথা বুঝতেছেন আপনারা নাকি বুঝতেছেন না? জি, বুঝতে পারছি। হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত কমপ্লিট করবেন, দেখবেন ওই গেমটা কমপ্লিট করবেন, আর এ থেকে জেড পর্যন্ত কমপ্লিট করবেন। আশা করি আপনাদের পেন টুলটা কন্ট্রোলে চলে আসবে। পেন টুল একটা বিশাল কিছু ডিজাইনের ক্ষেত্রে, বুঝতে পারছেন? পেন টুল না পারলে আপনি মনে করেন
অর্ধেক পঙ্গু ডিজাইনের কাজ, অর্ধেক। হয়তো বাকি অর্ধেক দিয়ে হয়তো আপনি একটু জোড়াতালিতে কাজ করতে পারবেন ডিজাইনের ক্ষেত্রে। কারণ কাস্টম শেপ তো আপনার ওই যে শেপ দেওয়া আছে, ওখানে কি কি শেপ দেওয়া আছে, মাত্র চতুর্ভুজ দেওয়া আছে, ত্রিভুজ দেওয়া আছে, পলিগন দেওয়া আছে, স্টার দেওয়া আছে। এর বাইরে তো আমার হাজার হাজার শেপ দরকার হবে, হবে না? হবে তো। কথা বলেন না কেন আপনারা? বুঝি না কিছু। আমার সাথে সাথে রেসপন্স করবেন না, কিভাবে ক্লাস নেব বলেন? ভাই একবার শুকিয়ে গেলে তারপর ধরবো কি করে ভাই? জি হ্যাঁ, সংশয় বলেন, কি বলেন? সে একবার একবার প্লেন থেকে ছুটে গেলে তারপর আবার ধরবো কি করে ওখান থেকে? আর কি অন্য অন্য টুলে চলে গেছেন এরকম কিছু আপনি? না, কলমটা ছুটে গেছে অর্ধেকটা করার পর। কলমটা ছুটে গেলে আবার পেন টুল নিয়ে আবার ওই ওই যেই পয়েন্টে শেষ হয়েছে ওই পয়েন্টে একটা পয়েন্টে ক্লিক করেন, আবার চলে আসবে দেখেন। না হলে স্ক্রিন শেয়ার করেন, না বুঝতে সমস্যা হইলে। তাই বসে হবে, মাইক্রোফোনটা অফ করেন। Yaptığımız bir şey belirtmek için. Atıyorum I am going to play. এটা পারবেন না তো, পেন টুলটা একদিনে কন্ট্রোল আসবে না। আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, আমি ও আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট অফ করছি। ওই স্টপ শেয়ারিং পাশে ওটা হাইটে ক্লিক করেন, স্টপ নিচে স্টপ শেয়ারিং এর পাশে হাইটটা ক্লিক করেন, স্টপ হাইটে ক্লিক করেন। হ্যাঁ, আপনি ইয়াতে জুম টুল নিচ্ছেন কেন? আপনি কিবোর্ড থেকে প্র্যাকটিস করবেন। আপনি সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, অল্টার ধরেন। অল্টার ধরছেন? আমি যেভাবে, আমার কথা শুনতেছেন? অল ধরে চাকাটা বড় করবেন, ছোট করবেন, এইভাবে করবেন, এইভাবে কাজ করবেন, জুম করবেন, জুম আউট করবেন, তাহলে ভালো তাড়াতাড়ি কাজ করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা শোনেন, ইয়াটা ওটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে কন্ট্রোল টুতে লক করেন, এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল টুতে লক করেন। লক করছেন? আচ্ছা, এবার পেন টুল নেন, এবার পেন টুল নেন। আর পেন টুল নেন, আর পেন টুলের আগে ওইটা করে নেন, আপনি ফিল অফ করে স্টক নিয়ে নেন, ফিল অফ করে স্টক নেন। একটা স্টকটা কালো কালার নেন। ঠিক আছে? এক পিটি দেন, এক পিটি প্রয়োজনে 0.5 পিটি দেন, এক পিটি দেন। ঠিক আছে? এবার এই পেন টুলটা নেন, এবার পেন টুলটা নেন। আপনার কিবোর্ডটা ক্যাপস লকটা মানে অন করা, দেখেন তো। এখন কাজ করেন, একটু জুম করে নেন, 300% জুম করে কাজ করবেন, জুম করেন,
300% জুম করেন, কিবোর্ড থেকে অল্ট চেপে ধরেন, কিবোর্ড থেকে অল্ট প্রেস করেন, অল্ট প্রেস করে চাকাটা উপরে দিয়ে ঘোরান। হ্যাঁ, এবার স্পেস বার প্রেস করেন, স্পেস বার, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেন। এবার হাতটা ধরে এদিক সেদিক নেবেন, ধরেন স্পেস বার প্রেস করেন, তারপর মাউসের লেফট বাটন দিয়ে এদিক সেদিক নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে, হ্যাঁ এবার কাজ করেন। আর একটু স্পেস বার প্রেস করে একটু নিচে নামাই নেন, ওটা লেগে গেছে তো দেখা যাবে না উপরে পয়েন্টটা। হ্যাঁ একটু নিচে নামাই নেন, হ্যাঁ এবার কাজ করেন। হ্যাঁ এবার নেন, এত কাছে না, কার্ভ দূরে দূরে নেবেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ অনেক দূরে নেন, আরো দূরে নেন, আরো দূরে নেন। হ্যাঁ এখান থেকে নেওয়া যাবে আশা করি, এতটুকু নেওয়া যাবে। হ্যাঁ টান দেন, টান দিয়ে যেই বরাবর যাবেন আপনি নিচে নেবেন, যেই বরাবর যাবেন সেখানে অল্প একটু বের করেন, এত বড় বের করা লাগবে না। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ আবার নেন, খালি হালকা বাইরে বেরোইলে হবে, তা ছেড়ে দিবেন ওই বরাবর, ওই বরাবর রাখার চেষ্টা করবেন। আপনি নিচে রাখতেছেন, এই নিচে না, আপনি কোন বরাবর যাবেন ওই বরাবর নেন হ্যান্ডেলটা। কোন বড়, হ্যাঁ একটু আগে ছিল আপনি তো কন্ট্রোল, এই যে এই বরাবর থাকবে, কিন্তু হ্যান্ডেলটা ছোট করে নেন, তাহলে সুবিধা হবে। এভাবে রাখলেও হবে, এভাবে রাখলেও হবে, অথবা ছোট করে নিবেন তাহলে হবে। আবার কন্ট্রোল জেড দেন, এভাবে রাখলেও হবে, কন্ট্রোল জেড দেন। একটু বের করে ওই একটু আগে যে বরাবর ছিল না ওই বরাবর রাখেন। করেন কাজটা করেন, হ্যাঁ এতটুকু রাখলে হবে জাস্ট। হ্যাঁ আবার সরাই ফেলতেছেন কেন, ওই বড় আপনি যেই বরাবর যাবেন ওই বরাবর বের করে ছেড়ে দিবেন লেফট, ঠিক আছে, লেফট আঙ্গুলটা। আবার কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, লেফট বাটন ছেড়ে দেন। কথা শুনতেছেন আমার? ইয়া সাহেব, মেহেদি হাসান সাহেব, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দেন আবার। ফটোশপ ওপেন হয়ে গেছে দেখি। ফটোশপ ওপেন হয়ে গেছে আপনার। ফটোশপটা বন্ধ করেন। সরি ভাই, একটা কল আসছিল তো এই জন্য আর কি সমস্যা হচ্ছে। আচ্ছা ফটোশপটা আচ্ছা ওপেন করেন, সফটওয়্যারটা ওপেন করেন। হ্যাঁ আমি বলি আপনি কাজটা করেন, শোনেন আমি আস্তে আপনি বোঝার চেষ্টা করেন। আমি যেভাবে বলি এইভাবে কাজটা করেন, আগে কাজ করতেছেন কেন? আমি বললাম আমি যেভাবে বলি ওইভাবে কাজ করবেন আপনি। আশ্চর্য তো, বলতেছি কন্ট্রোল জেড দেন আপনি। মাইক্রোফোনটা অন করেন। আমি ভাবলাম যে আমার স্ক্রিন অফ হয়ে গেছে, এই জন্য আর কি। আমি বলি অ্যাঙ্কর পয়েন্টটা বড় হয়ে যাচ্ছে। আমি যেভাবে আপনার হইতেছে, কিন্তু আপনি জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। শোনেন আমরা হইতেছে হবে, শুনুন আপনি ওই পয়েন্টে ক্লিক করে, আমি বলি ওই পয়েন্টে যান, কোন পয়েন্টে আপনি নেবেন ওই পয়েন্টে যান, আগে ক্লিক করবেন না এই পয়েন্টে। এবার লেফট বাটন ক্লিক করে ধরে রাখেন, রাখছেন। এবার আপনি কোন বরাবর যাবেন ওই বরাবর অল্প একটু হ্যান্ডেলটা বের করে ছেড়ে দেন। আমি কোন বরাবর যাবেন একটু বুঝতে পারতেছি, আমরা ওই কার বরাবর যাবো নিচের দিকে, ঠিক না? অল্প একটু বের করেন। আমি কি ক্লিক করে তারপর নিচের দিকে যাব? ক্লিক করে ধরে রাখবেন, হ্যাঁ নিচের দিকে ওই বরাবর থাকবেন আপনি। হ্যাঁ এই যে এতটুকু রাখেন, এই যে বরাবর আছে, ছেড়ে দেন। এবার ছেড়ে দেন, ছেড়ে দিছেন, ওই বরাবর থাকবেন, ঠিক আছে? এবার কন্ট্রোল ধরছেন, হ্যাঁ এবার পিছনের হ্যান্ডেলটা মাউসের লেফট বাটন ধরে মিলান। এবার পিছনের হ্যান্ডেল ধরেন, কন্ট্রোল ধরে রাখেন। হ্যাঁ এটা, হ্যাঁ এটা। এবার পিছনের দিকে টান দেন, আপনি টান দিন, বড় করেন, টান দেন। হ্যাঁ টান দিয়ে মিলান, এবার মিলান। হ্যাঁ মিলান, এটা মিলে গেছে। আরেকটু এদিক সেদিক করেন, হয়ে যাবে। এদিক সেদিক করেন, দেখেন না কিভাবে মিলে, এদিক সেদিক করার চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? একটু আগে হয়েছিল তো, আবার কি করলেন? এই যে এখন মিলছে। আরেকটু আরে কাছাকাছি হয়েছে, ছেড়ে দেন, হয়েছে কাছাকাছি হয়েছে, ছেড়ে দেন। স্পেস বার প্রেস করেন, একটু উপরের দিকে নেন। হ্যাঁ যা করছেন, এবার নিচের দিকে করেন, এই স্পেস বার প্রেস করেন, পরবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। স্পেস বার প্রেস করেন। হ্যাঁ ভাই জি ঠিক আছে। আমার পেন্সিলের কাজ শেষ, এখন পরবর্তীতে এটা কপি কিভাবে করব এটা দেখাই দেন আমারে। আচ্ছা ঠিক আছে, দেখাই দেব। হ্যাঁ আবার অল্প যে আগে যেভাবে দেখাবো, আগে ক্লিক করে আমি হ্যান্ডেলটা বের করতে হবে তো, ক্লিক করছেন কেন? এটা কার্ভ না, এখানে কার্ভের জায়গায়
ক্লিক করে ধরে হ্যান্ডেলটা বের করতে হবে, যেই বরাবর যাবেন আপনি। হ্যাঁ এতটুকু করলে হবে, এই তো বরাবর চলে আসছে, ছেড়ে দেন। কন্ট্রোল ধরে, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরেন, এবার পিছনেটা ধরেন এবার। এই তো মিলে গেছে, ঠিক আছে। স্পেস বারতে একটু উপরে যান। ওখানে একটু কার্ভ আছে, টান দেন। হ্যাঁ পিছনে, হ্যাঁ ওই তো বরাবর রাখেন, ঠিক আছে, বরাবর রাখার চেষ্টা করবেন একেবারে। এবার কন্ট্রোল ধরেন, কন্ট্রোলটার পিছনটা মিলাই দেন। আরেকটু বের করে রাখবেন, তাহলে হ্যান্ডেলটা এমন এত ছোট রাখছেন চোখই দেখা যায় না, একটু বড় করেন, বড় করেন, বড় করেন। কন্ট্রোল ধরে আর মিলান, মিলছে, মিলে নাই তো, পিছনেটা কন্ট্রোল ধরে মিলান। একটু ওই বাম পাশে নেন, একটু হ্যান্ডেলটা বাম পাশে নিলে তো মিলে। আপনি কন্ট্রোল ধরে ওটা বাম পাশে নিলে একটু মিলে যাবে আমার মনে হয়। আরো বড় করেন প্রয়োজন, একটু বড় করেন না, হ্যান্ডেলটা কন্ট্রোলটা বড় করেন। এবার বাম দিকে নেন, একটু বাম দিকে নেন, বাম দিকে নেন, বাম দিকে, বাম দিকে, বাম দিকে বলছি, ডান দিকে না, বাম দিকে। বাম দিকে নিলে এদিকে আসে। হ্যাঁ তাহলে ওই বরাবর, ওই বাম ডানে বামে করে আমি বুঝাতে চাইছি, বরাবর রাখার কথা বলতে চাইতেছি আমি। আচ্ছা রাখেন, এভাবে রাখেন, বরাবর আসি মনে হয় এখন। হ্যাঁ ঠিক আছে, জি স্পেস বারতে ই করেন, এবার নিচে যান। এবার আর একটু নিচে নামায় নেন, স্পেস বার প্রেস করে একটু নিচে নামায় নেন, উপরটা তো দেখা যাইতেছে না, হালকা নিচে নামায় নেন। না নিচে নামাইতে বলছি, যাতে উপরে পয়েন্টটা দেখতে পান, ঠিক আছে। ওকে জি হ্যাঁ কন্ট্রোল, কন্ট্রোল ধরেন, ওই কোনা কোনি হ্যান্ডেলটা বাইর করলে একবার মিলে যায় আপনার। কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরেন, আগে কন্ট্রোল ধরেন, পিছনে হ্যান্ডেল ধরেন আপনি। আচ্ছা হ্যান্ডেলটা বের এদিকে না, আপনার ব্যান্ডেল এদিকে বের করবেন কেন, আপনার কাপটা কোন দিকে গেছে সেটা খেয়াল করেন। আপনার কাপটা কোন দিকে গেছে ওই বরাবর বের করেন, কন্ট্রোল জেড দেন, ওই বরাবর আপনি হ্যান্ডেলটা বের করেন। কাপটা কোন দিকে গেছে সেই বরাবর বের করেন, সেই বরাবর হ্যান্ডেলটা বের করেন। কাপটা কোন দিকে গেছে, এক মিনিট এক মিনিট ওয়াকিল ভাই জি। আচ্ছা ভাই আপনি একটু পরে স্ক্রিন শেয়ারে আসেন, ঠিক আছে। আদর ভাই দেখে, আর কমপ্লিট ভাই জি ওয়াকিল ভাই, জি জি। ওদের ওই হ্যান্ডেল বারটা ধরার সময় ওখানে লেখা উঠতেছে হ্যান্ডেল বার, বাট আমার লেখা উঠছে না, কারণ কি? স্ক্রিনটা শেয়ার করেন ভাই, কোশ্চেন আসলে সমাধান করাটা এইসব ক্ষেত্রে প্র্যাকটিক্যাল না দেখালে ঝামেলা, বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, মানে আচ্ছা। আমার হয়ে গেছে। আচ্ছা মেহেদি হাসান ভাই, মেহেদি হাসান ভাই স্ক্রিনটা বন্ধ করেন, আমি তো এখানটা বন্ধ করতে পারতেছি না, কি হইলো? আচ্ছা আমার 1 সেকেন্ড লাগবে, আমি একটু দেখাই দিচ্ছি। মেহেদি হাসান ভাই আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। ইয়া ভাই কি ভাই, সোহান ভাই একটু স্ক্রিন তো ছোট হয়ে রয়েছে, দুইজন মানে কেউ শেয়ার করা আছে, একজন বন্ধ করেন যে কোনো। এখন তো ছোট দেখা যাচ্ছে, বড় করেন সোহান ভাই, আবার স্ক্রিন শেয়ার করে বন্ধ করে আবার চালু করেন, ছোট দেখা যাচ্ছে, আবার দেন, প্রেজেন্টিং না, বন্ধ করে আবার চালু করেন। বন্ধ করাটা কি বলেন? স্টপ শেয়ারিং দিয়ে আবার প্রেজেন্ট দেন। নিচে ডান দিকে স্টপ শেয়ারিং নাই? না, আমার জাস্ট ইন্টার দেখাচ্ছে না। আচ্ছা আপনি এক কাজ করেন, বের হয়ে আনলক সাথে সাথে ঢোকেন এখন, ঠিক আছে। সেটা তো অ্যাঙ্গেল কাটিয়ে দিচ্ছে। ওয়াকিল ভাই আমি শেয়ার করব একটু। না ওই যে আদর্শ সাহেব আগে শেয়ার করুক একটু। হ্যাঁ আদর্শ সাহেব আপনি শেয়ার করেন, তারপর না পরে আপনি করেন। জি ভাই দেখা যায় ভাই। হ্যাঁ দেখা যাইতেছে বোধহয়, দেখা যাইতেছে জি। ওই স্টপ শেয়ারিং পাশে ওটা হাইড করে দেন, জি ভাই আমার স্টপ শেয়ারিং এর পাশে ওই নিচের ওটা হাইড করে দেন। হ্যাঁ আচ্ছা এবার ইয়া করেন আপনি, এটা একটা ফিল কালার দিয়ে দেন, ওই যে এটা ওই ওইখান থেকে ফিল কালার দিয়ে দেন, ওটা ওই যে ওই যে ওটা অ্যাডজাস্ট করে দেন, ওই যে উপরে উপরে আরোটা ক্লিক করে দেন, ফিল হয়ে যাবে, ওই যে অ্যাডজাস্ট করে দেন। নিচে নিচের এখান থেকে করা যায় তো, ওখান থেকে করা যাবে, এটা প্র্যাকটিস করেন এখন। নিচের থেকে নিচে যান,
ওই জিনিস এটা এক্সচেঞ্জ করার জন্য একটা তীর চিহ্ন আছে না, ওই যে একটা তীর চিহ্ন একটা বান্না কর্নারে, ওটাতে ক্লিক করেন। দুইটা বক্সের কর্নারে একটা তীর চিহ্ন আছে, দুইটা বক্সের কর্নারে একটা তীর চিহ্নের মতো আছে, ওটাতে ক্লিক করেন। ফিল আর স্টকের কর্নারে দেখেন একটা তীর চিহ্নের মতো আছে, এক্সচেঞ্জ চিহ্নটা এক্সচেঞ্জ চিহ্ন যেটা, হ্যাঁ এক্সচেঞ্জ, ওটাতে ক্লিক করেন। একটু ডানে যাবেন। হ্যাঁ হ্যাঁ এই তো। এটা কালারটা একটু চেঞ্জ করে, তাহলে ওই ভিতর স্টকটা দেখা যাবে। এর কালারটা একটু চেঞ্জ করেন। ওকে দেন। ওই মাঝখানে সিলেকশন টুল দিয়ে মাঝখানেটা এবার ইয়া করেন, মাঝখানেটা সিলেক্ট করেন। সিলেকশন টুলটা মাঝখানের স্টকটা সিলেক্ট করেন। সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল জেটে গেলেন কেন? ওটা তো আপনার ইয়ে করলেই হয়ে যেত। হ্যাঁ এবার সিলেকশন টুলে ক্লিক, মাঝখানের স্টকটা ক্লিক করেন, মাঝখানের স্টকটাতে, হ্যাঁ মাঝখানের স্টকটা, হ্যাঁ ক্লিক করেন। উপরে একটু জুম করে একবার বরাবর ক্লিক করুন, জুম করে নেন প্রয়োজনে। হ্যাঁ এটা তো এটাও অ্যাক্সেস করে, ক্লিক করেন। হ্যাঁ ক্লিক, এটা অ্যাক্সেস করে ফিল করে দেন। এটা অ্যাক্সেস করে ফিল করে দেন। একটু জুম আউট করেন, এবার একটু জুম আউট করেন। আরো করেন জুম আউট। এটা স্ক্রল, আপনার মাউসের চাকাটা উপরে নিচে করলে ডকুমেন্ট উপর নিয়ে উপর নিচে করা যায়, বুঝতে পারছেন? এইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে তাড়াতাড়ি কাজ করতে পারবেন। ওকে জি ভাই। মাউসের চাকাটা উপরে নিচে করবেন, এটা উপর নিচে হবে, এইভাবে প্র্যাকটিস করবেন। আর ওই সিলেকশন টুলে যান, এবার সিলেকশন টুলে নেন, দুইটা সিলেক্ট করেন। এবার ড্র্যাগ করে দুইটা সিলেকশন করেন, ড্র্যাগ করেন বাইরের শেপ আর ভিতরের শেপ, বাইরে থেকে ড্র্যাগ করে সিলেকশন করেন, বাইরে নিয়ে যান। এবার এটারে টান দিয়ে বাইরে নিয়ে যান। সিলেকশন করতে পারতেছেন আদর্শ? জি ভাই হইছে তো। হ্যাঁ এবার পাথ ফাইন্ডারতে ইয়া করে দেন, মাইনাস ফন্ট করে দেন। পাথ ফাইন্ডার কোথায় আছে খুঁজে বের করেন। দুইটা সিলেক্ট করে, দুইটা শেপ সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফন্ট করেন। পাথ ফাইন্ডার কোথায় আছে? আদর্শ সাহেব শুনতেছেন আমার কথা? উইন্ডোজে ওই যে ডান দিকে লেখা আছে, ওই যে পাথ ফাইন্ডার লেখাই তো আছে। নেটওয়ার্কের সমস্যা বোধহয়। হ্যালো ভাই। হ্যাঁ বলতেছিলাম ওটা পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফন্ট করে দেন। করছি। আচ্ছা ঠিক আছে ভাই। আমার নেট কানেকশন চলে গেছে। আচ্ছা ঠিক আছে, না হয়েছে, ভালোই হয়েছে। ইয়া করেন তো একটু এক কাজ করেন, ডাইরেক্ট সিলেকশন টুল নেন তো। ডিরেক্ট সিলেকশন টুল নেন। হ্যাঁ নিছি। হ্যাঁ দেখেন একটু বড় করেন, একটু জুম করেন, একটু জুম করেন। হ্যাঁ কয়টা অ্যাঙ্কার পয়েন্ট নিয়েছেন এটা দেখার জন্য, বুঝতে পারছেন? জি ভাই। এই ডান সাইডে বেশি নিয়ে ফেলছেন, এখানে আরো কম নিয়ে করা যায়। তো এই যে ডান সাইডে একেবারে বরাবর অনেকগুলো নিয়ে ফেলছেন, এই যে বুঝতে পারছেন? এখানে আর ইচ্ছাগুলো আরো কম নিয়ে করা যেত। তারপরে মনে করেন এই যে বাম সাইডে যে কার্ভ গুলো, এগুলো তো অনেক নিয়ে ফেলছেন। এখানে মনে করেন কয়েকটা অ্যাঙ্কার পয়েন্ট হবে। বাম সাইডে যে কার্ভটা, বাম সাইডের কার্ভটা অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে বলছেন। তাহলে এরকম অ্যাঙ্কার পয়েন্ট কম নিয়ে একেবারে মিলাবেন, দেখবেন পুরোপুরি স্মুথ হবে, একদম হুবু হবে, বুঝতে পারছেন? হ্যাঁ কম নেওয়ার চেষ্টা করবেন। যেটা হবে না সেটা তো ব্যাক স্পেস দিয়ে পিছনে এসে করবো, মিলাবো। আর যেটা মিলবে সেটা আমি কেন বেশি বেশি অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করবো, বুঝেন নাই? ঠিক আছে। ওই যে আপনারা যেন গেম খেলেন, ওই যে বৃত্তটা উনি তো ইচ্ছা করলে গেমের ভিতরে দেখাইতে পারতো, আর বেশি করে অ্যাঙ্কার পয়েন্ট বৃত্তটা মিলাইতে পারতো না, কিন্তু মাত্র 4টা অ্যাঙ্কার পয়েন্ট নিচ্ছে সার্কেলের ক্ষেত্রে, ঠিক না? বুঝতে পারছেন? আবার লাভের ক্ষেত্রে কয়টা ছিল অ্যাঙ্কার পয়েন্ট? মাত্র 1টা 2টা 3টা অ্যাঙ্কার পয়েন্ট ছিল মাত্র। ইচ্ছা করলে তো আমি আর অ্যাঙ্কার পয়েন্ট করতে পারতাম। কি কারণে দেখাইছে? যাতে এইভাবে করলে কাজটা স্মুথ হবে কার্ভের ক্ষেত্রে, বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে ইনশাআল্লাহ আবার প্র্যাকটিস করলে আরো হুবু হবে। আপনারা ঠিক আছে এটা আবার করবেন না, করে একটু সুন্দর করে বানা, তারপর বিতে যাবেন। এর থেকে জেট পর্যন্ত প্র্যাকটিস করবেন। আজকে একদিনের মধ্যে সব করতে হবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে? এটা 1 দিন 2 দিন 3 দিন 4 5 দিন সময় লাগতে পারে, 1 সপ্তাহ সময় লাগতে পারে পেন্ট্রোল কন্ট্রোল আসতে। ওকে, আমি মনে করেন অন্য টপিকে যাবো, আপনারা এই ফাঁকে প্র্যাকটিস করতে থাকবেন।
আচ্ছা আর কে স্ক্রিন শেয়ার আসবেন আসেন। ভাইয়া নিজ দেওয়ার ডিরেকশনটা চেঞ্জ করতে পারছিলাম না। অল্টার ধরে এটা মাউসের লেফট বাটন অল্টার ধরে মাউসের লেফট বাটনটা চেঞ্জ করা দেন, হয় না? নাহলে স্ক্রিন শেয়ার আসেন। হ্যাঁ আপনি অল্টার ধরেন ভাই, অল্টার ধরেন, অল্টার ধরছেন, অল্টার ধরেন। এই যে এই মাথাটা ধরেন, এই মাথাটা হ্যান্ডেলের এই মাথাটা, হ্যাঁ এই মাথাটা ধরেন, লেফট বাটন ধরেন, ধরে ওদিকে নিয়ে যান। লেফট বাটনটা ধরছেন, ধরে ওদিকে নিয়ে যান। ওকে, পুরোটা নিয়ে আসবো। পুরাটা ওই বরাবর রাখলেই হবে, পুরাবারটা রাখতে হবে, ব্যাপারটা এরকম না, ছোট করে রাখলে হবে, একটু বড় করে রাখলে, মোট কথা বরাবর থাকাটা হচ্ছে মেইন, বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, এখন দেখেন করেন, হবে এখন। হ্যাঁ ওকে, ওকে ভাইয়া। আর কে আসবে স্ক্রিন শেয়ার, আর কে আসবে? আজকের ভিডিওটা হয়তো গ্রুপে দিয়ে দিব, কিন্তু গ্রুপে দেওয়াটা মুখ্য বিষয় না, এটা আপনারা প্র্যাকটিস করাটা হচ্ছে মুখ্য বিষয়। কোনো সমস্যা হলে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাইতে হবে, বুঝতে পারছেন? আমি হচ্ছে বেশি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিছিলাম, আরো প্র্যাকটিস করলে হয়তো অ্যাঙ্কর পয়েন্টটা কমবে। হ্যাঁ হ্যাঁ, আগে গেমটা একটু প্র্যাকটিস করেন ভালো মতো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এ থেকে জেড পর্যন্ত সবাই ওই মায়েরিয়াত প্রো ফন্ট যেটা আছে, এ থেকে জেড পর্যন্ত বানাবেন সবাই। আচ্ছা আর কেউ স্ক্রিনে শেয়ার আসবেন? আমি লাস্ট একবার এইটা আমি আরেকবার করে দেখাবো, তার আগে আর কার সমস্যা আছে আমাকে দেখান। মাইক্রোফোনটা অন করে নেন, আপনার মাইক্রোফোনটা অন আছে সোহান সাহেব। হ্যাঁ আমি পারছি, কিন্তু মানে যে প্রবলেমটা হচ্ছে এই যে এখানে একটু বাঁকা হ্যাঁ, হ্যাঁ। উপরের দিকে বুঝে গেছে। হ্যাঁ বৈশা গেছে, এটা এটা solve করবো কি? এটা তো হবে না, এটা সলভ এখন ওই যে ইয়া করেন, আপনি ইয়া করেন, সলভ করতে হলে এখন ওই ইয়াটা করতে হবে, যে ইয়াটা আপনার ইয়াতে ডাইরেক্ট সিলেকশন টুল যান, ডাইরেক্ট সিলেকশন টুল, ওই পয়েন্টটা ক্লিক করেন একটা, ওখানে হ্যান্ডেলটা বাইরে আছে, আপনি এখানে হার্ড কর্নার ইউজ করছেন, কারবে কেউ হার্ড কর্নার ইউজ করে? এগুলো হার্ড কর্নার ইউজ করলে পরবর্তীতে এডিট করা ঝামেলা হয়ে যাবে, করতে পারবেন না, বুঝতে পারছেন কি বললাম? এখানে আপনি অল্টার ধরে আপনি কাজ করছেন, এখানে অল্টার ধরে কাজ করছেন, এখানে পরবর্তীতে আপনি এডিট করতে চান হার্ড কর্নার ব্যবহার করেন, আপনি পারবেন না সহজে। আমি তো খামাখা বলি না, ধোয়া লাগছে কারণে যে এই দাগটা এখানে অল্টার ধরবেন কেন? এটা কার্ভ তো, এখানে অল্টার ধরবেন কেন? যেখানে প্রয়োজনে অল্টার ধরবেন কেন আপনি? ঠিক আছে, সহজে অল্টার ইয়া ধরবেন না এটা। এখন এটা এই যে এখানে মনে করেন এই যে ডাইরেক্ট সিলেকশন হ্যান্ডেলটা এদিক সেদিক নিয়ে এখান থেকে এডিট করা যাবে, কিন্তু আপনি যেহেতু এখানে হার্ড কর্নার করে ফেলছেন, এখানে এডিট করাটা কঠিন হয়ে যাবে, বুঝতে পারছেন? করা যাবে না সম্ভবত, বুঝেন না? বুঝতে পারছেন? এখন আপনি ধরেন যে কোনো একটা কর্নার ধরেন না, এটা ধরেন একটা ধরেন, এদিক সেদিক যাইতেছে ঠিকমতো হইতেছে না, কিন্তু ওই কর্নার থেকে হইতেছে ঠিকমতো হইতেছে। আপনি যদি অল্টা ধরে না কাজটা করতেন, ওইটা কিন্তু ওইখানে মাঝখান থেকে মডিফাই হইতো, বুঝতে পেরেছেন? আমি চেষ্টা করতে হবে অল্টার যতক্ষণ না ধরে কাজ করা যায়। কর্নারে যে কোনো কর্নারে হার্ড কর্নার ইউজ করবেন, কর্নার ছাড়া কার্ভে কখনো হার্ড কর্নার ইউজ করবেন না, কার্ভে, বুঝতে পেরেছেন? জি ভাই।
এটা এখন এডিট করা যাবে না তো, আপনি হার্ড কর্নার করে ফেলছেন এটা, ঠিক আছে? হয়ে যাচ্ছে। আর কার সমস্যা আছে? আমি কি ফাইনালি আমি আরেকবার দেখাবো? বলেন, আপনারা কারো সমস্যা না থাকলে আমি আরেকবার ফাইনালি দেখাই সবাই। কার সমস্যা আছে বলেন? ওটা তো দেখাবোই, ওটা তো আমি দেখাবো, ওটা আপনি না বলে আমি বলছি ওটা বাদে আর কার কার সমস্যা আছে ওটা কমপ্লিট করে তারপর যাবো। হ্যাঁ নিজ দিয়ে একটু পারতেছি না, এখান থেকে একটু হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন আপনি। আমি লাস্ট সবার হয়ে গেলে আমি আরো একবার দেখাবো, আপনারা সবাই আপনি একবার করেন, স্ক্রিন শেয়ার করেন, আবার আমি দেখাবো এটা করে। এখান দিয়ে পারতেছি না ভাইয়া। কোনখান দিয়ে? এখান দিয়ে দিলে আর কি মানে এটা বাঁকা হয়ে যাচ্ছে। আপনি এখানে ডিলিট করে ফেলছেন কেন? আপনি হ্যান্ডেল এটা হার্ড কর্নার করে ফেলছেন, এখন তো হবেই। এটা ঝামেলা করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ওই পয়েন্টটা ডিলিট, ওই পয়েন্টে ক্লিক করেন তাহলে হয়ে যাবে। ওই পয়েন্টে যা ক্লিক করেন, মাথায় যায়, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এই যে হয়ে গেছে। এখন টান, এখন নিচে নিয়ে আসেন, কন্ট্রোল জেড দেন। এটা অটোমেটিক মানে সমস্যা হচ্ছে। এটা সমস্যা হলে ভিউতে যান, ভিউতে যান, আপনি ভিউতে যান, ভিউতে যান, উপরে ভিউ মেনুতে যান, হ্যাঁ ভিউতে যান, নিচ থেকে ওই স্মার্ট গাইডটা অফ করেন, ওই চেক মার্কটা উঠায় দেন, পরে আবার এগুলো দিয়ে কাজ করবেন, এগুলো দিয়ে এগুলো সুবিধা বেশি। আবার ভিউতে যান, নিচের দিকে থাকলে ভাই হ্যান্ডেলটা ধরতে সুবিধা হয়। নিচের দিকে যান, নিচের দিকে, নিচের দিকে যান, নিচের দিকে যান, আরো আরো নিচের দিকে যান, ওই স্ন্যাপ টু পয়েন্ট এটাও চেক মার্কটা উঠায় দেন, স্ন্যাপ টু পয়েন্ট। এগুলো পয়েন্ট এসে চুম্বকের মধ্যে টান দেয়, এইসব কাজ করতে গেলে হয়তো ডিস্টার্ব করবে। সাময়িক সময়ের জন্য এগুলো উঠে রাখবেন, আবার পরবর্তী চেক মার্ক দিয়ে রাখবেন। ওকে, এখন কাজ করেন, এখন কাজ করেন। আপনি বরাবর যাবেন ভাই, বরাবর যাবেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। আপনি কোন দিকে যাবেন সেই দিকে হ্যান্ডেলটা বের করবেন। আপনি যাবেন কোন দিকে, কাপটা কোন দিকে গেছে, যেদিকে কাপটা যাবে সেই দিকে অল্প একটু হ্যান্ডেলটা বের করবেন, অল্প একটু বের করলেই হবে, ঠিক আছে? আপনি তো কাপটা হচ্ছে বাম দিকে, আপনি নিচে হবে, হ্যান্ডেলটা বের করছেন উপরের দিকে, ওদিকে কাপটা উপরের দিকে না ভাই, এদিকে নিচের দিকে তো না। কাপ কোন দিকে, কাপ কোন দিকে, কন্ট্রোল জেড দেন। কাপটা কোন দিকে আছে, কোন দিকে যাচ্ছে এটা দেখতেছেন আপনি? এটা যাচ্ছে ডানের দিকে, বামের দিকে। হ্যাঁ বামের দিকে, ওই বরাবর রাখবেন আপনি হ্যান্ডেলটা বের করে অল্প একটু। হ্যাঁ এই তো হয়েছে, এই যে এইটাই বরাবর রাখবেন, ঠিক আছে? এবার হয়েছে, এতটুকু হবে, সমস্যা নেই, এটা তো কাজ করতে পারবেন। ছেড়ে দেন, কন্ট্রোল ধরেন। এবার মিলান। এদিকে মিলাচ্ছেন কেন? পিছনের দিকে টান দেন, পিছনের দিকে টান দিবেন। নিচের দিকে কাপটা কি নিচের দিকে, কাপটা তো উপরের দিকে, উপরের দিকে একটু টান দেন, ঠিক আছে? মিলে গেছে, ছেড়ে দেন। হ্যাঁ এবার আরেক অন্য যত দূর থেকে নিতে পারেন, হ্যাঁ এখান থেকে নেন আপনি, এখান থেকে নেন, এখান থেকে নেন, হ্যাঁ এখান থেকে নেন, বরাবর রাখেন, কারবার বরাবর রাখেন, কন্ট্রোল ধরেন। আর একটু টান দেন, নিচের দিকে টানেন। ভয় পাইতেছেন নাকি? মিলছে তো, এই যে মিলছে, আগে যতটুকু হয়েছে করেন, হ্যাঁ করেন। বরাবর রাখেন, বরাবর বরাবর রাখেন, ওই যে এতটুকু হবে, এটা তো কাজ করা যাবে। হ্যাঁ করেন, ছেড়ে দেন।
ওই ওই পয়েন্টটা ক্লিক করেন একটা, হ্যাঁ ক্লিক করেন এখানে একটা, টান দেন। ওদিকে যাবেন, কাপটা কোন দিকে আছে হ্যাঁ সেটা খেয়াল করবেন, সেদিকে সেটা টান দিবেন আপনি। জি এই যে হয়েছে মোটামুটি, আরো প্র্যাকটিস করেন, ঠিক আছে? এখন এটাকে মানে এই যে স্প্লিট করবো কিভাবে সেটা একটু একসাথে বলে দিন। ওই যে ফিল করবেন, এটা ফিল কালার দিয়ে দিবেন, ইয়া করেন আপনি ওই সিলেকশন টুলে যান, এই স্টককে ফিল দিয়ে দেন, তাহলে তো স্টক অফ করে ফিল দিয়ে দেবেন, এটাই তো করবে। ফিল কালার স্টক কালার দিতে পারেন না আপনারা? হ্যাঁ এখন স্টকটা অফ করে ফিল দিবেন আপনি, মোট কথা একটু ফাঁকা যায়, স্টকটা অফ করে ফিল দিবেন। এইটা পারলে তো আপনি এত কাজ তো করছেন আপনারা, এগুলো আগে সিলেকশন করে নেন কোনটাতে আপনি ফিল দিবেন, কোনটাতে ওটাকে সিলেকশন করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ এই যে এখন করেন, এখন স্টকটা অফ করবেন, ফিল দিবেন, এটা হচ্ছে মূল কথা। ওকে আচ্ছা ভাই বুঝতে পারছি। ওকে, জি ভাই বুঝতে পারছি। তারপর এটা বের করে মাইনাস ফোন করে দেন এভাবে। ওকে এই যে উনি যদি স্ক্রিনটা শেয়ার না করতো সমস্যাগুলো থেকেই যেত, যতই ভিডিও করি, বুঝতে পারছেন? আচ্ছা এখন এখন আর কে দেখাবেন বলেন, স্ক্রিন শেয়ার আর কে করবেন? তাহলে আমি দেখাই এখন, হ্যাঁ ওকে আবার দেখাচ্ছি, দেখেন। আর কেউ স্ক্রিন শেয়ার করবেন? ইয়েস অর নো বলেন। তো অন্য একটা প্র্যাকটিস করেন ভাই, অন্য একটা না, আমি মানে এ বাদে না 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 এটাই আমি আবার দেখাবো। আপনার হয়তো হয়েছে, অনেকের হয়তো বলতেছেন না কিছু, এটাই আমি আবার দেখাচ্ছি। এ পারলে বি সি ডি ই এফ জি সেটা পারবেনি আপনি, এ আবার বি দেখাইতে হবে কেন আবার? একই তো জিনিস, বোঝেন না? হ্যাঁ একটা পারলে ওটা তো পারবেন আপনি। এখন হোমওয়ার্ক করে আমাকে দেখাবেন, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন, একই তো জিনিস, সিস্টেমটা একই, ঠিক না? হয়তো আপনি পারছেন, অনেক অন্যজন হয়তো পারে নাই, বুঝতে পারছেন? আবার বলতেছে ও না, হয়তো অনেকে মোবাইল দিয়ে ক্লাস করতেছে, আরেকবার বুঝাই দিই, বুঝতে পেরেছেন? ক্লিক করি আমি, এ নিলাম, এই যে দেখেন এখানে আমি আবার যাচ্ছি, এখান থেকে টাইপ টুলটা নেবেন আপনি, ক্লিক করি, কিবোর্ড থেকে এ প্রেস করেন, এখান থেকে শিফট ধরে এটা বড় করে দেন, একটু বড় করে কাজ করবেন। কন্ট্রোল টু দিয়ে লক করি আমি, এটা কালারটা লাল কালার দিয়ে, লালের উপর কালার দিয়ে দেখতে ভালো লাগবে। কন্ট্রোল টু দেই, এটা একটু বড় করে নিই, অল ধরে এটা একটু বড় করে নিই, একটু বড় করে নিই, এটাকে জুম করে নিই আর কি, জুম করে 300%, 300% জুম, 300% জুম করে কাজ করবেন। এবার আমি পেন টুলটা নেই, আর এখান থেকে আমি স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক নিব আমি, স্ট্রোকটা কালো কালার দিয়ে দিই। দেখেন সবাই খেয়াল করেন, আমি যে কোনো এক কর্নার থেকে শুরু করব, আমি এই কর্নার একটা ক্লিক করলাম, আমার একটু খেয়াল করেন আমি কিভাবে যাব, আমি এই যে এই বরাবর যাব, ঠিক না? এই বরাবর এইভাবে আসবো, এইভাবে আসবো, এইভাবে আসবো, এইভাবে আসবো, এইভাবে আসবো, এইভাবে আসবো, এইভাবে আসবো। আমরা যখন যাব তখন আমি যেদিকে যাব সেই দিকে প্রথমেই লেট বাটন ক্লিক করে সামান্য অল্প পরিমাণ একটু হ্যান্ডেলটা বের করব, তারপর লেট বাটন আমি ছেড়ে দেব, তারপরে কন্ট্রোল ধরে পিছনের হ্যান্ডেলটা টান দিয়ে আমি মিলাবো। আমার কথা কি ক্লিয়ার? বলেন, যে বোঝেন সে বলেন। কি ব্যাপার ভাই, আমি তো কোশ্চেন করতেছি। ক্লিয়ার ভাই, জি ভাইয়া ক্লিয়ার বোঝেন আছে তো বলবেন, আসলে লজ্জা পাচ্ছে কেন বুঝতেছেন? এইসব কি ভাই, আপনারা আমি স্ক্রিন শেয়ারও করছি, সবাই তো আর স্ক্রিন শেয়ার করে নাই, তার মানে কি বাকি যেন সমস্যা আছে আপনারা তো বলবেন। দেখেন এটা একটা ক্লিক করি, এখানে লেট বাটন ক্লিক করে আমি এই বরাবর আসবো, ঠিক আছে? আমি লেট বাটন ক্লিক করে অল্প একটু পয়েন্ট এই যে বের করে রাখবো, ঠিক আছে?
সামনে আর আমি একটু বড় করে বের করছি, এটা না একটু বের করলে সমস্যা নেই, যে এই বরাবর রাখবেন একবার, হ্যাঁ বরাবর রাখবেন, এভাবে রাখলেও মিলানো যাবে। কন্ট্রোল টি দিই, এদিকে যাব না, এই বরাবর রাখবেন আপনি, কন্ট্রোল দিয়ে এখন পিছন দিকে টান দিয়ে এখন মিলাই দিই আমি। ওকে, মিলাই দিই এখন, এই যে একটুখানি বের করলাম, কন্ট্রোল ধরে এইভাবে মিলাই দিই। ওকে, এইখান দিয়ে একটু কার্ভ আছে আপনার, একবারও সম্ভবত এটা মিলানো যাবে, দেখি একবার মিলানো যায় কিনা। হ্যাঁ ওকে, একটু বের করি আমি। এই যে দেখেন একটা জিনিস এখানে এসে আপনার ভুল করেন, এখানে করেন কি আপনার হ্যান্ডেলে বের করে এদিকে নিয়ে নেন, এই যে এদিকে এই যে ছোট বড় কইরা এখানে অনেক কষ্টে মিলান, একেবারে খিদা লাগাই ফেলেন, মনে করেন যখন 6 ঘন্টা জায়গায় 1 ঘন্টায় মনে হয় আপনার খিদা লেগে যাবে, এমন ভাবে কাজ করেন। এইখান থেকে বরাবর এই যে এইভাবে হ্যান্ডেলটা বের করেন, কাপটা এইভাবে আসছে না, একটু খেয়াল করেন কিভাবে আসছে, একটু কথা বলেন, কাপটা এইভাবে আসছে না, এদিকে বের করি আমি হ্যান্ডেলটা, কন্ট্রোল ধরে এবার মিলাই দিই। ওকে, এবার আমি অল্ট ধরে, এই অল্ট ধরে কি আমরা সবসময় কাজ করব বলেন তো, একজন বলেন না, কখন কাজ করবো বলেন তো? একবার কিভাবে আসলে যে এটাকে বলে হার্ড কর্নার, হার্ড কর্নার আমরা সবসময় কর্নার ইউজ করব, ঠিক আছে? ক্লিক করি আমি, এখানে একটা ক্লিক করি, এই মাথায় দিয়ে দিই, এটা হচ্ছে পয়েন্ট টানতেছে আমার এখানে মনে অন করা, স্মার্ট গাইডটা অফ করি, ওকে। দেখেন কন্ট্রোল ধরে, পিছনেরটা কন্ট্রোল ধরে এবার মিলাই দেন। কন্ট্রোল ধরে মিলাই দেন এইভাবে, দেখি একবার মিলে কিনা এটা, ঠিক আছে? কন্ট্রোল ধরে এখন এটা এদিক চলে আসে, এটা কি করবো বলেন তো, এই পয়েন্টটাকে অল্টটা ধরে, হ্যাঁ অল্ট ধরে, অথবা একটা ক্লিক করে যদি ডিলিট করে দিই হ্যান্ডেলটা, এটাও কিন্তু হার্ড কর্নার, ক্লিক করে ডিলিট হয়ে যাবে, উপর দিকে যেতে পারবো, ঠিক না? আমি কাজ করার সাধারণত আমি হ্যান্ডেল করি না, এটা এটা আসলে প্রফেশনাল অ্যাওয়ে না, বড় বড় ডিজাইনার এই কাজগুলো করে না। অল্ট ধরে ডিরেকশনই চেঞ্জ করে দাও, ডিলিটও করে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, এইভাবে দেন আপনি, এই পর্যন্ত নেন, বরাবর রাখেন এভাবে, কন্ট্রোল ধরেন মিলাই দেন এভাবে। এটাই যে কার্ভটা কোন কোণার আসছে এইভাবে আসছে, তাহলে আপনি এইভাবে রাখার চেষ্টা করেন, তাহলে খুব সুন্দরভাবে স্মুথলি কাজগুলো করতে পারবেন। কন্ট্রোল ধরে এটা মিলাই দিই একটু, সরি একবারে মিলাই দিই, এটা টান দিয়ে এবার মিলাই দিলাম, এটা হালকা এইভাবে এইভাবে করে একবারে মিলাই দিলাম, কন্ট্রোল ধরলাম না, এটা অল্টার ধরে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করছি দেখেন তো, আমি 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 2টা তো দেওয়াই লাগবে। আপনারা করছেন কি যে এখানে ঘন ঘন অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করছেন, বুঝতে পারছেন? কন্ট্রোল ধরে মিলাই দেই এইভাবে, একটু বের করে এই বরাবর রাখবো আমি, লেফট বাটন ক্লিক করে এই বরাবর রাখি, কন্ট্রোল ধরে ওকে
মিলবে না, একটু কাছে থেকে নেই। হ্যাঁ, ওকে। কন্ট্রোল ধরে এভাবে দূর আমার মাউস প্যাড কিনা লাগবে আমার, বুঝতে পারছেন? আমার তো সুবিধা হবে। আমার আসলে টেবিলটা খসখস হয়ে গেছে, তো একটা মাউস প্যাড কিনা লাগবে, খুব সমস্যা হয়। একবারে সম্ভবত এটা মিলবে, দেখি। হ্যাঁ, কন্ট্রোল ধরি, এই ছিল। এখানে ক্লিক করে এটাকে আমি স্ট্রোক কালার অফ করে ফিল কালার দিয়ে দিই। এখানে একটু মনে হয় ঝামেলা হইতেও পারে, এই যে এখানে মনে হয় একটু ইয়ে হয়ে গেছে, ঠিক না? এটা কি এডিট করা যাবে নাকি? এটা একটু এই যে এইভাবে টান, আপনি যদি হাট কর্নার করে ফেলতেন এই এডিট গুলো কিন্তু করতে পারতেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জায়গাটা কেমন কর্নারের মতো হয়ে গেছে। যাই হোক, ছোটটুকু করছি এইভাবে এদিক সেদিক নিয়ে। আচ্ছা, এভাবে রাখি। এটা একটু ফিল কালার দিলে একটু একটু ভালো বোঝা, একটু সুন্দর হবে। প্রথম থেকে খেয়াল রাখা উচিত ছিল, পরে এডিট করতে গেলে অনেক কষ্ট হয়। দূর, এটা তো স্টক। শিফট ধরে এটা নিয়ে টান দে, এর শুদ্ধ সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি একটু কন্ট্রোল ওয়াই দিই, একটু কন্ট্রোল ওয়াই দিয়ে বর্ডারটা দেখা যাবে। এই যে এটা নিচে নেমে গেছে বোধহয়, বুঝতে পারছেন? ডিলিট হয়ে গেছে বোধহয়। তিনটা 25 বাজে। পাশাপাশি রেখে কম্পেয়ার করবেন। আমার একটু মনে হয় ঝামেলা হয়েছে এখানে, এইখান দিয়ে আর এইখান দিয়ে একটু ঝামেলা। এই যে এইখান থেকে এখান থেকে এখানে 3 জায়গায় একটু ঝামেলা হয়েছে। এটা হুবু হইতে হবে, বুঝতে পারছেন? হুবু হইতে হবে, করার সময় খেয়াল রাখতে হবে। এইভাবে করে দিলে হবে না কিন্তু। এই যে 3 জায়গায় ঝামেলা আছে, এই যে এখানে অল্প একটু, ওই যে হালকা এখানে ঝামেলা আছে, এই জায়গাটা একটু সম্ভবত ঝামেলা আছে। আমি নেক্সট টপিকে যাই নাকি বলেন? জি ভাই। জি ভাই। দেখেন, এই যে পেন টুলের নিচে এখানে দেখেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট। আমি একটা মাউসের নিচে বই রেখে নিই, তাহলে আমার সুবিধা হবে কাজ করতে, বুঝতে পারছেন? আমি কাজই করতে পারতাছি না। 1 মিনিট, আমি আসতেছি একটু। হ্যাঁ, ওকে।
করতে কিন্তু মাউসটা ঠিকভাবে নড়ানো যায় কিনা। না হ্যাঁ, এখন তো আরো সমস্যা, নড়েই না, সারাই কাজ করি। আচ্ছা, আমার কথা কি শুনতেছেন? জি ভাইয়া। জি, সেকেন্ড বই দিলে আরো সমস্যা হয়। জি দেখেন, এই যে এখানে দেখেন, আমি এই যে আমি এখন এই যেগুলো বোঝাবো, এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট টুল, এগুলো আমি দেখাবো এখন। দেখেন দেখেন আমি পেন টুল, এই যে আমি একটা সার্কেল দিয়ে দেখাবো, রেক্টেঙ্গেল দিয়ে দেখি। মনে করেন একটা রেক্টেঙ্গেল টানি, শিফট ধরে টান দিই আমি। এখন আমি যদি সিলেকশন টুল নেই, এই যে দেখেন এই যে গ্রিন পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট, বুঝতে পেরেছেন? কথা বলেন আপনারা, হ্যাঁ এগুলো কি বলেন তো? অ্যাঙ্কার পয়েন্ট। হ্যাঁ অ্যাঙ্কার পয়েন্ট। এগুলো কিন্তু আমরা এই যে এই ডিরেকশন সিলেকশন টুল দিয়ে হ্যাঁ ক্লিক করে ধরে, আগেও দেখাইছিলাম সম্ভবত, ধরে কিন্তু আমি মডিফাই করতে পারবো, এদিক সেদিক নিতে, হ্যাঁ মডিফাই করতে পারবো, কিন্তু এদিক সেদিক নিতে পারবো, ঠিক না? ঠিক আছে, জি ভাই। নিতে পারবো। কন্ট্রোল জেডটা একটু পিছনে যাই। আচ্ছা, আমি ইচ্ছা করলে এখানে 4টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমি ইচ্ছা করলে এখানে আরো যে কোনো শেপের কথা, আমি পেন টুলটা বানাই বা যে বেসিক শেপ থেকে নেই, এখান থেকে নেই, আমার যে কোনো শেপের ভিতরে আপনারা কিন্তু আলাদা করে এই অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে আমাদের বিভিন্ন শেপ মডিফাই করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? আমাদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবো। এটা কিভাবে করবো দেখেন, এখানে এই যে এখানে আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এটা আমি ক্লিক করলাম রেড বাটনে। এখানে আমি এই বর্ডার এই স্মার্ট গাইডটা সব করে নেবেন, অন করে নেবেন। এখানে অফ করে রাখছিলাম না, এই গাইডটা সবসময় অন করে রাখলো, মাঝে মাঝে ডিস্টার্ব করলে তখন অফ করবেন, ঠিক আছে? কি বললাম? স্ন্যাপ টু না গ্রিড দিব না, গ্রিড অফ করে রাখি। যখন গ্রিড পিক্সেল দেই, পয়েন্ট দেই, দেখেন এখানে বর্ডারে যায়, এই যে দেখেন পাতলা লেখাটা আসছে না, ওই যে স্মার্ট গাইড যদি অফ করে রাখেন এই লেখাগুলো কিন্তু আসবে না, বুঝতে পেরেছেন? এখানে আমি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিই, আপনি পাতের উপর যদি লেফট বাটন ক্লিক করেন তাহলে আরো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে, বুঝতে পেরেছেন? ইচ্ছা মতো আমি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবো, যত খুশি অত, ঠিক আছে? যত খুশি কত। দেখেন ক্লিক করলাম, এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল নেই, দেখেন এখানে অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করলাম, আমি একবার টান দিয়ে ধরে আমি এটাকে সরিয়ে নিতে পারবো, হ্যাঁ বুঝতে পেরেছেন? এটার এদিকে নেই, এটার মন চাইছে এদিকে নেই। এখন তো ডিজাইন করতেছেন না, আমি তো বারে বারে একটা কথা বলি, মনের মাধ্যমে পিছনে যেটা করছি সেটা করেন, হ্যাঁ ওকে? পারা যাবে না বিষয়গুলো? এই যে অ্যাঙ্কার পয়েন্ট, এই যে মনে করেন এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট, তার মানে কি এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এখানে একটা পার্ট, আর এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এইটা একটা পার্ট, ঠিক না? এই পর্যন্ত বুঝতে পেরেছেন? এই দুইটা অংশ যদি টান দেই এরকম হবে আর কি, ওকে? এই যে অ্যাঙ্কার পয়েন্ট এখানে যদি টান দেই এইভাবে এরকম হবে, সরি ক্লিক করি, টান দেই, আচ্ছা গেল এটা। আবার ইচ্ছা করলে আপনি অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিটও করতে পারবেন, সেটা কিভাবে করবেন? আপনি ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করেন, জাস্ট এই অ্যাঙ্কার এটা নেবেন, আপনি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট নেবেন, অ্যাঙ্কার পয়েন্টের উপর একটা করে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন আমার? জি ভাই, বুঝতে পারছি। দূর চোখে কি দেখি না নাকি আমি? দাঁড়ান, আমার মাউসটা ঠিক মতো কন্ট্রোল করতে পারতেছি না। এই যে ওকে ওকে, অ্যাঙ্কার পয়েন্টে কি করবেন এটা? ওকে, পারা যাবে না? ডিলিট করা যাবে, অ্যাড করা যাবে, ডিলিট করা যাবে, ওকে? আর পরবর্তীতে শেষেরটা কি আছে? অ্যাঙ্কার পয়েন্ট টুল।
ঠিক আছে, এটা একটু নোট করে রাখেন, হয়তো ভুলে যেতে পারেন। এই তো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট পারবেন আপনারা, হয়তো দেখলে পারবেন। আর ইস অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটার কাজ হচ্ছে কার্ভকে কর্নার করা, কর্নারে কাপ করা। এটা একটু খাতা লিখে রাখেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এই অ্যাঙ্কার শেষের যে এটা অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ, কার্ভকে কর্নার করা, কর্নারকে কার্ভ করা। ওকে, আবার বলেন। হ্যাঁ বলতেছি, অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে কার্ভকে কর্নার করা, কর্নারকে কার্ভ করা। লেখা হলো বললেন। জি ভাইয়া। দেখেন এই যে, হ্যাঁ জি, এই যে দেখেন এটা নিলাম আমি, দেখেন আবার দেখা এটা আমি, এই যে দেখেন এখানে এগুলো কিন্তু এগুলো কিন্তু কর্নার, বুঝতে পারছেন? এগুলো কি কর্নার, ঠিক আছে? এই কর্নারকে যদি আমি কার্ভ করতে চাই, এই কর্নারকে যদি কার্ভ করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব, এই অ্যাঙ্কার পয়েন্ট টুলটা নিব, মাউসের লেফট বাটন ধরে এভাবে একটা টান দিব, এটা কার্ভ হয়ে যাবে, ঠিক আছে? মাউসের লেফট বাটন ধরে এটাকে টান দিব। কার্ভের ক্ষেত্রে কিন্তু দুইটা হ্যান্ডেল থাকবে, কর্নার আবার হ্যান্ডেল থাকে না। এটা তো একটু আগে কাজ তো করে আসছে এতক্ষণ, ঠিক না? কার্ভের ক্ষেত্রে দুইটা হ্যান্ডেল কাটে, যেখানে কার্ভ থাকবে, আর যেখানে কার্ভ থাকবে না সেখানে কোনো হ্যান্ডেল থাকবে না, সেখানে জাস্ট পয়েন্টটা। দেখেন লেফট বাটন ধরবো আমি, লেফট বাটন ধরে এটাকে টান দিব, এটা কর্নার কার্ভ হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছেন? শিফট ধরে টান দিয়ে আমি মাঝখান দিয়ে মনে করেন এটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করি, এখানটা অ্যাঙ্কার পয়েন্ট করে দিলাম। এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মনে করেন এটাকে ধরে এটাকে উপরে উঠাই দিই ভাবে। হ্যাঁ, তারপরে মনে করেন আমি অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে এইভাবে বানাই দিই, ঠিক না? আমরা খুব সহজে এই সমস্ত বিষয়বস্তু অন্যভাবেও করা যায়, এইভাবেও করতে পারি। এই যে এই রাউন্ডগুলো, ঠিক না? অনেকভাবে করা যায়, এইভাবেও করতে পারি ইচ্ছা করলে। আবার এই যে এখানে তো কার্ভ আছে, কার্ভ আছে না? কার্ভ আছে, এই কার্ভকে কর্নার করবো জাস্ট। আবার এই অ্যাঙ্কার পয়েন্ট টুল নিব, নেওয়া থাকলে বারবার নেওয়ার প্রয়োজন নেই। অ্যাঙ্কার পয়েন্ট টুল নিব, যেখানে যেখানে কার্ভ থাকবে এখানে যেটা ক্লিক করে এগুলো কর্নার হয়ে যাবে। এখানে তো কর্নার আছে, এটা তো ক্লিক করলে কিছু না, এটা কর্নারই। যেখানে কার্ভ থাকবে এখানে একটা ক্লিক করবো, সেখানে কি করবে, কি হবে, এটা কর্নার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, যেমন এইটা, এটা আমি ডিরেক্ট সিলেকশন নেই, এটা এখানে কোথায় কোথায় কার্ভ আছে এইভাবে কিন্তু অনেক সময় বোঝা যাবে না। আপনি একটাতে ক্লিক করবেন, যখনই হ্যান্ডেল বের হবে, যেগুলোতে হ্যান্ডেল থাকবে সেগুলাই কিন্তু কার্ভ, এখানে সবই কার্ভ, ঠিক আছে? মনে করেন এটাকে কর্নার করে দেবেন, কি করবেন আপনি, এটা তো নিচে না আগেই, এখানে একটা ক্লিক করেন, কার্ভকে কর্নার হয়ে যাবে। ওকে, কর্নার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবার আমি মনে করেন এটা পেন টুলটা কিছু শেপ নিই, আমি একটা শেপ নিই। মনে করেন আমি পেন টুল দিয়ে এখানে শেপ দেওয়াই আছে, শেপ নিই আমি এমনি র্যান্ডমলি শেপ নেই। এখানে আমি কার্ভ করলাম না, জাস্ট একটা ক্লিক করলাম। হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম, এখানে করলাম, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক, এখানে মনে করেন টান দিয়ে আবার এখানে একটা ক্লিক করি, এই আর কি। আচ্ছা, আপনি কি ক্লিকটা কি মাউস দিয়ে করতেছেন নাকি ওই যে নরমালি যে ল্যাপটপের যে প্যাড থাকে টাচ প্যাড ওখান দিয়ে করতেছেন? না না, টাচপ্যাড মাউস দিয়ে করতেছে। মাউস আর কি কাজ করা তো হয় না তো। টাচপ্যাডটা আপনি কিভাবে কাজ করবেন, তাড়াতাড়ি স্মুথলি করতে পারবেন না তো, মাউস লাগবে। হ্যাঁ, মাউস দিয়ে করতেছে। দেখেন এখন ডিরেক্ট সিলেকশন টুল নেই, সিলেক্ট করে অ্যাঙ্কার পয়েন্টগুলো নিচ্ছি আমি। দেখেন এখন এটা থেকে বোঝার আছে, আমি তো অনেক জায়গায় ক্লিক করছি, অনেক জায়গায় হ্যান্ডেল বের করছি, এটা থেকে বুঝতে পারতেছেন এটা কিছু, কোনটা কার্ভ কোনটা কর্নার, এরকম কিছু বোঝা যাচ্ছে ঠিক মতো? কোন পয়েন্টটা কার্ভ আর কোন পয়েন্টটা কর্নার অনেক সময় বোঝা যাচ্ছে না। এইটা একটা কর্নার বুঝবো, ঠিক আছে? আমরা কার্ভ কিভাবে বুঝবো, এটা কার্ভ কিনা একজন বলুন তো, কার্ভ কিভাবে বুঝবো? হ্যান্ডেল থাকলে সেটা কাজ। হ্যাঁ, অনেক সময় এভাবে বোঝে, তখন এই যে ডিরেক্ট সিলেকশন টুল ধরলে এভাবে কিন্তু ক্লিক করলে কিন্তু বোঝা যায় যে এটা এখানে হ্যান্ডেল আছে, ঠিক না? ঠিক আছে, এরকম আর কি বিষয়গুলো। যাই হোক, যেখানে আমি মনে করেন যেখানে যেখানে কার্ভ আছে এখানে যদি আমি ক্লিক করি এটা কিন্তু কর্নার হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা কর্নারই ছিল, এখানে কার্ভ আছে, এখানে আমি কর্নার ক্লিক করব, কর্নার হয়ে যাবে।
ওকে, এটা কর্নারই হয়ে গেছে। আর এটা তো মনে করেন কর্নার, এটা কি কার্ভ? কার্ভ না, কিন্তু এটা কিন্তু আবার কার্ভ করতে পারবো আমি, টান দিলে কার্ভ হয়ে যাবে, ঠিক না? ওকে, এটাই, এটা কর্নারই ছিল, এই আর কি বিষয়গুলো বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। এখন সবাই এই 3টা টুল প্র্যাকটিস করেন, নিচের 3টা টুল, নিচের 3টা টুল প্র্যাকটিস করুন সবাই। যার সমস্যা হবে প্রয়োজন স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা, মাইক্রোফোনটা অফ রাখেন, কে অন রাখছে অফ করে রাখেন। আমি সিস্টেমটা বন্ধ করে দিচ্ছি। জি, এবার করেন, কি করতে চাচ্ছেন বলেন। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে তারপরে যে অ্যাঙ্কর পয়েন্টটা কি না আর কি হ্যাঁ হ্যাঁ, যে অ্যাঙ্কার পয়েন্টটা আপনি সিলেক্ট কাজ করতে চান সেই অ্যাঙ্কার পয়েন্টের ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটা ক্লিক করেন। আচ্ছা, আগে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি। অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড আছে অনেকগুলো, হ্যাঁ করেন। এখন আপনি কোন অ্যাঙ্কার পয়েন্টে কাজ করবেন আপনি এখন সেই অ্যাঙ্কার পয়েন্টের এখন সিলেকশন টুলটা, সিলেকশন টুল দিয়ে ডিরেক্ট সিলেকশন টুলটা, ডিরেক্ট সিলেকশন টুল কোনটা? হ্যাঁ এটা, হ্যাঁ এটাটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে ছেড়ে দেন। হ্যাঁ, এদিক সেদিক নিতে পারবেন এখন। ওকে, আচ্ছা, বেলাল ভাইয়ের ঘুম আসতেছে মনে হয়, শুয়ে শুয়ে দেখতেছে। বাহ, ভাই তো এক জায়গায় ফ্রিজ হয়ে গেছে। নেট আটকায় গেছে। বিল্লাল ভাই এক জায়গায় ফ্রিজ হয়ে গেছে। ফাতেমা ইসলাম আপা, আমি যেটা বলতেছি আপনার আমারটা তো সিসি লেখা নাই, ওটা সিসি আপনার 2019 ইনস্টল আছে না, ওটা সিসি ভার্সন, বুঝতে পেরেছেন? ওনার লোগোটা একটু দেখি, কারণ Adobe 2019 আর CC 2019 লোগোটা একটু আলাদা মনে হয়। Adobe 2019 আবার CC 29 এটা কি আলাদা হবে নাকি? 2019 সালে সবই তো সিসি ভার্সন, 2014 সালে সিসি ভার্সন না? CS6 এর পরের গুলো সবগুলো সিসি ভার্সন। হ্যাঁ, CS6 এর পরে তো সবই সিসি ভার্সন, 2014 সাল থেকে তো মনে হয় সম্ভবত, 2014 বেরোছে। 14 সাল থেকে। হ্যাঁ, আজকে অ্যাটেন্ডেন্স নেবেন না? আচ্ছা, অ্যাটেন্ডেন্স আমি আলাদা একটা শিটে ওটা শনিবার থেকে নিব না আমি, সমস্যা নেই, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স নিব, ওটা সমস্যা নেই। অ্যাটেন্ডেন্সে খেয়াল রাখবেন, আপনাদের ইনফরমেশনের জন্য আমরা মিনিস্ট্রিতে আপডেট দিতে পারি, এটা কিন্তু আরো বেশি জরুরি, এটা কিন্তু মাথা রাখবেন। হ্যালো ভাই, আজকে আর কিছু দেখাবেন? না, আজকে এতটুকু, আর দেখাবো না, আজকে এতটুকুই, ঠিক আছে? তাহলে কি লিফট দিতে পারবো? হ্যাঁ, লিভ নেন। আসসালামু আলাইকুম। আদর ভাই,
আদর ভাই আছেন? আপনি ওখানে আনইনস্টল রাখেন, জি ভাইয়া। রাইট ক্লিক করে তারপর আনইনস্টল দেন। আপনার যেটা রাইট ক্লিক করেন এটার উপর আনইনস্টল দেন। হচ্ছে না। Just হ্যাঁ, রাইট ক্লিক করেন। হ্যাঁ, দেন তো। লোডিং হয়ে গেছে। নরমাল হয়ে গেছে। আমাদের ক্লাস কি শেষ এখন? ইমদাদুল ক্লাস ভাই কি শেষ? জি জি। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যে অ্যাপটা আছে ওই অ্যাপটা একটু রান করেন তো।